السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها ورسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة أيزر الرماح وقال رسول الله صلى الله عليه وسلم إن من أمارة الساعة أن يزر موت الفجار وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر الهرز قالوا وما الهرز يا رسول الله قال القتل لا يدري القاتل فيما قتل لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل وقال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة تكسر الصواعق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله আমার প্রিয় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ফকির বাজার দক্ষিণ চৌদ্দগ্রাম ব্যবসায়ী প্রবাসী যুব সমাজ ওলামায়ে হাক্কানি রব্বানি কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ ওয়াইজেন বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে বসা আমার চোখের পুতুলি সোনামণিরা, আমার হৃদয়ের স্পন্দন যুব সমাজ, আমার কলিজার টুকরা বুড়ো মানুষ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আল্লাহ শাহানু বলছেন
কোরআন তেলাওয়াত করা হলে, কোরআনের মাহফিল চললে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন শুনবা আর চুপচাপ থাকবা, এই দুইটা কাজ তোমরা করবা। 3 নম্বর কাজ আমি আল্লাহ করব, সেটা হচ্ছে কি, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে বাড়িতে পৌঁছায় দেব। কই আলহামদুলিল্লাহ। আমি একটু কষ্ট দিচ্ছি প্রিয় বন্ধুরা, আমাকে মহব্বত করেন তো সবাই। আমি একটা সাহায্য চাচ্ছি আপনাদের কাছে, মোবাইলের সবগুলো ফ্ল্যাশ লাইট বন্ধ করে। কষ্ট হয়, কত কি পরিমাণ কষ্ট। যাদের হুঁশ নেই, খেয়াল করে না, ওদের মোবাইলটা নিয়ে সভাপতি সাহেবের কাছে জমা দেন। আর একটা কাজ, একটু প্রত্যেকে পিছনে দেখেন না, যার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে মোবাইলটা এখানে জমা দিবেন। আর আপনারা কি আমার দাঁড়ানো লোকগুলো কি ভালোবাসেননি? হ্যাঁ, আমরা ভাই একটু দয়া করে সোজা বসেন, এরা যাতে দেখে। আজকে আমি দেখবো 1 2 3 বলার সঙ্গে সঙ্গে কারা বসে যায়। 1 2 3। না, জায়গা যা আছে তাতে বসতে হবে, কোরআনের জন্য একটু বসতে হবে, না বসা পর্যন্ত সাউন্ড যাবে না। তাহলে কি মিস করলেন আপনারা? কথা বললে আপনারা যে কথা বলছেন, আমি আরেকটা প্রোগ্রাম করে আসছি, আমার শরীরে বল নাই। চট্টগ্রাম থেকে একটা প্রোগ্রাম করে এখানে আসলাম। আপনারা যদি না শুনতে চান, আমার কোনো দোষ নাই। যতক্ষণ থেকে শুরু করছি সেখান থেকে আমার ব্যাটারির হিসাব। আচ্ছা শোনেন, সবাই যদি বলেন বসেন বসেন, বসবে ডাকে না, শব্দ না করি বসেন। আবার বলবো, একে অপরের করে টান দিন, শোয়া লাগবেন। 2, হ্যাঁ ধরেন, হাতে হাতে ধরেন। 3, এদিকেও চলবে। আছে না, খের আছে না, তো খেরে বইব। রেডি? একটা হাতে ধরো না, বই তৈব। খের নাই, বাইরে নেই। আচ্ছা, কথা বললে কি সোয়াব না গুনাহ? আপনি কোরআনের মাহফিলে বসেন, এটা বললেও গুনাহ হবে। আপনি তারা সিগন্যাল দি বসা। দেখছেন নিরাপত্তা বেষ্টনী গ্রিন জোন এরিয়া এরা ঢুকে গেছে। না, তোমরা তো এখানে ঢুকার কথা ছিল না। এখানে মিডিয়া ম্যান আছে, ওনাদের ক্যামেরা ট্যামেরা নিরাপত্তা দিবে কে? 2-3 লাখ টাকা বেটাগোজে ক্যামেরা, এটি নিরাপত্তা দিবে কে? না, তোমরা ঠিক আছে, তোমাদের কথা আগে শেষ হোক, পরে আমি বয়ান করব। আস্তে, তোমরা কথা না বলি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে বসাও না। ওই হাতে সাবান, এই ফোলাগা ব্যাগে যা ডিস্টার্ব করে, এই ফোলাগা সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। আমার হাতে লুকে গেছে। আচ্ছা, তোমরা কেন দাঁড়াইলে বলো? না, তোমরা জায়গা যেহেতু কম আসতে, অসুবিধা কি? এত লোক তো আসার যেতটুকু জায়গা করছে তারা, এতটুকু জায়গার সমস্যা না, আপনাদের প্ল্যানের সমস্যা। আপনারা একটু খড় বিছিয়ে দিতেন। আপনারা মানুষ বিভিন্ন জায়গায় 50-60 হাজার মানুষ দেখেন, আপনারা এই ছোট প্যান্ডেল ইডি হয়নি। যে চাঁদা দিচ্ছি যে কস দে, পরে আফসোস করবে, লাভ হবে না। আর একটা প্রোগ্রাম করে আজকে রোডের সাইড বার আপ ডাউন করছি, ক্লাস করছি, কোনো লাভ হবে না। এই গ্যাদারিং করেই যা চলে যাবে। ও আজকে শুনবেন নি? শুনলে আমি রিকোয়েস্ট করব, কেউ কথা বলবেন না। কথা বললে তো ভাই আপনার গুনাহ হবে। আপনি আরেকজনকে বসেন এটা বলবেন কেন? ওরে সিগন্যাল দিয়ে হাত টান দিয়ে বসাই দেন, এরে মাথা ধরে এভাবে বসাই দেন, যাতে আঘাত না পায়, এভাবে বসাই দেন। তা আমি কিয়ামত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিয়ামত সম্পর্কে আমি বিশ্ববিখ্যাত কিতাব লিখে দিয়েছি, আপনারা পড়বেন। দারুণ কিতাব।
আমাদের গাড়ি ছোট, এই জন্য আমরা বেশি আনতে পারি না। বা অন্যটা থেকে ছোট্ট প্যাকেজ 500 টাকা, দারুণ কিতাব, কলিজা ঠান্ডা হয়ে যাবে। পড়ার পর আপনি আমাকে খোঁজ করবেন, মাত্র 12-13 জন পাইবেন। ভবিষ্যতে আমরা অন্য মাহফিল থেকে নিয়ে আমাদের ছোট্ট গাড়ি এই অল্প কিছু কিতাব আনছি, আর নাই। কেমন? তা ওইগুলো চট্টগ্রাম থেকে আমরা বাসায় নিয়ে আসছি। বলছি যে না, এনও দিতে হইব তা করে। আলহামদুলিল্লাহ, নীরব হয়েছে তো দেওয়া যায়। মনের মতো বয়ান কর্ম চিন্তা করিচ্ছে, এক কান করলে কিসে ভেড়া গাত আল্লাহর মতো বলা আছে, দোয়ার বরকতে বলাই ভয়। ইনশাআল্লাহ তোরা চুপ হ, গ্যাদারিং করলে কষ্ট হয়, কন্ট্রোল করা যায় না, কথা বলিও না, নিজ দায়িত্বে চুপ থাকো। তুমি অন্যকে সিগন্যাল দিবে হাতে ইশারা। তো কিতাবের রেড শেষ। কিয়ামত আগে যে আলামত গুলো আমি বলছি সে সংক্রান্ত আমি কিছু বলবো না, নতুন কিছু সিনড্রোম বলবো ইনশাআল্লাহ। তো এই পৃথিবী ধ্বংস হবে কিনা? বৈজ্ঞানিকরা কেউ বলেন ধ্বংস হবে, কেউ হয়তো না, কেউ এমনি হইব হেমনি হইব। এই আসমানের নিচু জমিনের উপরে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত কি কি সিনড্রোম আলামতের মাধ্যমে এই বিশ্বজগৎ ধ্বংস হবে তার একটি রূপরেখা দাঁড় করাইছেন উম্মতের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি আল্লাহ কর্তৃক একটা ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে কি, একটা সূরার নামে আছে সূরাতুল কিয়ামা। আলহামদুলিল্লাহ, কিয়ামতের দৃশ্যপট আছে 150টি, সেটা একসময় শোনাই দিব। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন কিয়ামতের সিনারি আর ছবিগুলো কেমনে। আর 80টি সূরায় আল্লাহ কিয়ামতের কথা বলেছেন, সুবহানাল্লাহ। তো আমরা বর্তমানে এই দুনিয়াতে আছি একটা ট্রানজিট পয়েন্ট। আমেরিকা লন্ডন গেলে বিমান এক জায়গায় তেল ফুরাইবে জিরাইবে, এটা দেখো ট্রানজিট পয়েন্ট। কি পয়েন্ট? ট্রানজিট পয়েন্ট। তো আমরা আগে ছিলাম আলমে আরোহা। 1900 সালে এখানে কেউ ছিলাম না, ছিলাম? 2021 সালে থাকবো? আগে ছিলাম না, পরেও থাকতাম না, মধ্যে আসি এদিকে। মানে বিমান ছাড়লে মৃত্যুর ট্রানজিট বিমানে উঠে আমরা আলমে বরজক স্টেশন হয়ে তারপরে আমরা মহান আল্লাহ ট্রাইব্যুনালে 50,000 বছর ইমিগ্রেশন শেষ করে আমাদের আসল অবস্থান হয় জান্নাত নতুবা জাহান্নামে আমরা চলে যাব। এই যে একটা মহাপ্রলয় আল্লাহ ঘটাবেন, এটার নাম কিয়ামত। খুব সুন্দর আলোচনা, আল্লাহুম্মা আমিন। তো এই কিয়ামত নিয়ে কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী ও, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, ফীমা আনতা মিন যিকরাহা, কিয়ামত কখন, কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন, আপনার কি সম্পর্ক? ইলা রাব্বিকা মুনতাহা, এই কিয়ামতের চূড়ান্ত এলেম কখন ঘটবে কি ঘটবে না, সমুদয় নিয়ন্ত্রণ এবং এলেম আপনার মহান প্রতিপালকের জানা, তার হাতে। সুবহানাল্লাহ, বুঝছেন? একজনও বোঝেন নাই। ইয়াসআলুনাকা দিয়ে 15টা আয়াত আল্লাহ নাযিল করছে। লোকেরা আপনাকে প্রশ্ন করবে। আল্লাহ যে চালাকো, যে হিকমতওয়ালা, বন্দা মনে করে বন্দা এসে আনা, আলেমের ঘরে প্রশ্ন করে আটকাইব। নবীরে প্রশ্ন করে আটকাইবার আগে আল্লাহ কই দে হুজুর আপনারে প্রশ্ন করব। আসমান জমিন বিভিন্ন গায়েব লই প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, দে আস্ক দাই টু দ্য মুন, আপনাকে তারা চাঁদ নিয়ে প্রশ্ন করবে। সে দ্য মুন ইজ মিডি অফ ক্যালেন্ডার, এটা সময়ের একটা ক্যালেন্ডার, বুঝলা? আমার হাতে ইংরেজি গো, কোন বিপদে লাগাই আমার, ঠিক না? আপনি বলেন চাঁদ হচ্ছে সময় নির্ধারক ক্যালেন্ডার। ইয়াসআলুনাকা আনিল মাহিস কুল হিয়া আযা, রুহুনি প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কেমন? না, এটা আমিই বলি, পয়সা যেহেতু আমি খাইছি তাগো, আমি কই সাল্লাল্লাহু।
ও মুহাম্মদ, তো এই রুহুর কি ডুববো বাইরে রুহুর পরে মরে যাবো, রুহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। They ask concerning the spirit, say the spirit is the command of my Lord. ঠিক না? বলুন, রূহ হচ্ছে আপনার প্রতিপালকের নেটওয়ার্ক, কমান্ড। ওই who believe of knowledge little person that communicated to you. তোমাদেরকে যে ইলম আমি দিয়েছি, এই ইলম দিয়ে রূহ সম্পর্কে বোঝার জ্ঞান তোমাদের নেই। ইয়াসআলুনাকা আনিস সাআ, they ask to you destroy day. What is destroy day? জয়েন্টে মায়ের নাম কিয়ামত দিবস। সুবহানাল্লাহ। এটা প্রশ্ন কেন করছে জানেন? এই যে 650 কোটি অমুসলিম আছে বিশ্বে, লোক আছি আমরা 810 কোটি, 150 কোটি মুসলমান, আর তো বেগুন বৈজ্ঞানিক হচ্ছে না। এত সুন্দর ও আসলে সুন্দর স্ত্রী পুত্র রাখি, কোন পাগলে হুনে কি এর পরকাল, কি এর কবর আছে কো, সে 650 কোটি মানুষ এগুলো মানে না। কাফেররা প্রশ্ন করছে কেন? আবু জাহেল উতবা সাহেব মুগিরা বলছে না, মোহাম্মদ তুমি তো কইতে আছো কিয়ামতের পরে জান্নাত জাহান্নামে যাইবো, তো কোন দিন আইবো কিয়ামত কও না, তাইলে আমরা 2 দিন আগে ঠিক হয়ে যাই। যদি ফকির বাজারের মানুষ জানতো 2 দিনের ভিতরে 2 দিন পরে তার মৃত্যু, এরপরে হয় জান্নাত নতুবা জাহান্নাম। না, একটা মানুষ তো বিবেক রাখা লাগে। তুমি কেন এসেছো এই হাজার হাজার মানুষকে শীতে কষ্ট দিতে? তার মাথাটা টিভি দেন না, শব্দ না বলি মাথাটা টিভি দিবেন তারে। তুই এ দায় দিবি, মানুষ 50,000 লোকের 2 সেকেন্ড নষ্ট করছো, তুই আল্লাহর কাছে দায়। যার কারণে ওয়াজটা ব্রেক হবে, আল্লাহর আদালতে তুই দায়ী। তোকে কথা বলার জন্য তো এখানে আনা হয় নাই, কথা আমি বলবো সব। তুই তোর কারণে যদি ওয়াজটা স্টপ হয়, তুই আল্লাহর আদালতে দাঁড়াবি। তোকে বসতে হবে, দাঁড়াইতে হবে, এটা তো আমরা বলার জন্য আসি না। জায়গা থাকলে তুমি বসবে, নতুবা চলে যাবে। তুমি 2-4 জন কেন 50,000 লোকের ক্ষতি করবে বলো? আলেম ওলামা আসছে, বহুত কষ্ট করি তারা দিনে খেদমত করছে, তারা মজার বয়ান শুনবে আশা করি আসছে তারা। তুমি কেন তাদেরকে কষ্ট দিবে? নেতৃবৃন্দ আসছে, কত মহব্বতের লোক, একটা বছরে তারা অন্তত 20 লাখ টাকার উপরে খরচ করছে আজকের এই দিনের আয়োজনের জন্য। তুমি জানো আজকের এই ক্লাসটার দাম কত? কয়েক কোটি টাকার চেয়ে দামি। এতগুলো লোক এক নাইট ডিউটি করলে 2000 টাকা করে হলে কত কোটি টাকা হয়? তুমি বুঝতে হবে ভাই, বদদোয়া নিয়ে যাইও না, দোয়া নিয়ে যাও, রহমত নিয়ে যাও। আমিন। আধা পয়েন্ট কমে রাখিও, বাড়াইও না। আর একটা বার যাতে তোমাকে না বলে 2 দিন লাগবে, তুমি 48 ঘন্টা আমাদের টেলিভিশন অফ করে রাখবে। এই জন্য আমি পাওয়ার মিলে দিছি, আগের মতো থাকুক, কিচ্ছু ধরিও না, আমি সব বুঝবো। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি বলছিলাম, যদি ধরো রাজীব বা আলাউদ্দিন এটি যদি জানে 2 দিন হরে কেমন, 2 দিন হরে সবটি মসজিদে ঢুকবো 14 গ্রামের লোক। আজরাইল আলাইহিস সালামের বলাইবো, ভাই ওইটা আমি এনো না, এটা তসবিহ উড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিউড়া পারে যাও, গাংরা পারে যাও, ওই ফদুয়া পারে যাইও, মোহাম্মদ আলী পারে যাইও, ডাকরা পারে যাইও, এই তো ভাই এনো লই যাও, আমার রুটা খুলি, আমার জান্নাতে পার করো। কি শিয়ানা কাফেররা, এই জন্য কয় কিয়ামত কোন দিন হইব? আপনি কি জানেন কিয়ামত সম্পর্কে? কই দেন সে কোন দিন হইব? আল্লাহ জাল্লাহ শানু বলেন, নবী আপনি বলেন, এই কিয়ামতের চূড়ান্ত এলেন আমার আল্লাহ জাল্লাহ শানুর কাছে। কথা ঠিক কিনা? তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মহাপুরুষ, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন বৈজ্ঞানিক থিসিস, এমন বৈজ্ঞানিক সিনড্রোম গুলো তিনি বলে দিয়েছেন, বিশ্বকে হতবাক করে দিয়েছে। তিনি বলছেন এই 172টা আলামত, এই ঘটনাগুলো ঘটলে ফকির বাজার 14 গ্রাম কিয়ামত আসবে। কি কি ঘটনা? এই ঘটনা পড়া দাও, বলেন এই ঘটনা। কে এই মানে আমি 5টা বলবো, আর 167টা তুমি কিতাব থেকে পড়ে নিবে। আমি 5-6টা বলি, ওয়াজ শেষ, বাড়ি যাবে। রেডি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত বাইনা ইয়াদাই সাআতে
আইয়াজার রিবা, কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে সুদী কার্যক্রম বেড়ে যাবে। তাহলে আফসারি ডায়াগনোসিস সেন্টার থেকে রেজাল্ট কি আউট হইল? ফকির বাজার কি সুদ আসেনি? ও মা, তাহলে বুঝা গেল ফকির বাজারে হে কিয়ামতে হামদাইছে। আমার যারা হাজি কুদ্দুস ফকির বাজারের বাবা, আমার নাম মিললে আমার কর্তৃপক্ষ দায়ী নয়। হাজি হেদ্দা আলাউদ্দিনের রাজীব বেকা যারা ফদ্দের বাজার দোকান লইছি 1 লাখ টাকার একটু মাল আনমু চট্টগ্রাম মুরাদপুর থেকে, লাখখানিক টাকা হাওলাত দেন, কাপড় দোকান দিছি চালান করবো। নাই নাই যারা করি করলে খাই, কষ্ট করে দেন না। নাই যারা দরকার কিছু উর্ফির গুণ দিই চান না, তাইলে কাইলে দেয়া করেছো। আমার বাগনি ওকে তিন মানুষ লালন পালন করছে, জামাইগা মরি গেছে, মহারানার হক আমার কাছে 1 লাখ রাখি দিছে, কইছে লাইট ডাউন সাইড ডাউন আসেনি। তুই সিটি কে রাজি, কে কত রাজি? তোর মতো আস্থার ডাটা এ গ্রহে নাই। তুই শুধুই কার্যক্রম করস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ কর্তৃক কয়, উম্মত আমার আল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ বলছেন নবী আমার বান্দারা যদি শুধু কার্যক্রম ছাড়তে না পারে, ও ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আমি আল্লাহ আর আপনি নবীর সাথে যুদ্ধ করার জন্য নেমে যায়। আল্লাহ আর নবীর বিরুদ্ধে যে যুদ্ধের নামবো, হাতে জিতবো নি? হাতে খাইবো কি বাইর মতো? হাতে খাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে সকল কন্ডম সেল, সকল জাহান্নামের সকল রুমগুলা ভ্রমণ করলেন। আল্লাহ হুজুরের দাওয়াত দিয়ে সব দেখাই দিছে। জাহান্নামের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বহু দূর থেকে কিছু জাহান্নামীরে দেখা যায়। তুরমিন খারিজি বুতুনিহিম, বাইরে থেকে তাদের পেট দেখা যায় জাহান্নামের বহু দূর থেকে। তারপরে বুতুনুহুম কাল হায়াত, তাদের পেট যেন এই সাপের পেট, ভিতরে সাপে কামড়ায়। বুতুনুহুম কাল জিবাল, তাদের পেট বিশাল পাহাড়ের মতো। নবীজি চোখের পানি ছুঁয়ে দিয়ে বললেন, জিব্রাইল মানা হাউলাই, ও জিব্রাইল হতভাগারা কারা? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও হাউলাই আকালাতুর রিবা, এগুলো হচ্ছে আপনার ফকির বাজার 14 গ্রামের সমগ্র পৃথিবীর আপনার পার্টির লোক যারা সুদ খাইতো। নাউজুবিল্লাহ। নবী নিচ্ছকে দেখি আসছে। আল্লাহ আল্লাহ শাহানু হুজুরকে সব দেখাইছেন। আউয়াল আখিরে জান্নাত জাহান্নাম সব হুজুরের চোখে ভাসে। সুবহানাল্লাহ বললেন না? কয় এডি হুজুরের এডি কয়, এডি আঙ্গরে কানসুক করে আর কি। এই যে মোবাইল মুহূর্তে লন্ডনের সিনারি দেখায়। জসিমে কফি কাটতে দেয়া, খাইবে নি কোন একটু কফি? জসিমের বউ নাই দা, তারপরে ফকির তো দেয়া, আমিও তো কফি এনেছি, খাইবে নি? কত কফি কিতা? আর এটা পাতা কফি, হাই একটু খাওয়াই দি। মুহূর্তে জীবন্ত ছবি এ সাইরা না লোহায় পৌঁছাইতে দেয়নি। তাহলে আমার নবীজি যে জিনিসগুলো বলছেন তার সাথে মহাবৈজ্ঞানিকের হাত আছে। তিনি এগুলা দেখে দেখে নিচ্ছকে এই সমস্ত বর্ণনা করেছেন। খাইবেন সুদ? সুদের রুল নাম্বার আছে 72টা। কয়টা? 1 2 3 ধরে রুল নম্বর 72 পর্যন্ত আছে। 72টা গুনাহ। যে ছাত্রের রুল নং 72, মানে 72 নম্বর গুনাহ কি? আইয়ুন কে রাজুল আলা উম্মি, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করায়। চলেনি বুড়িয়ানার ব্যবসা? এটা কি কয়? বুড়িয়ানার বোবাপুতের ইনকাম। বোবাপুতের ইনকাম উর্ফির গুণ কি এর গুণ? আল্লাহ আল্লাহ শাহানু কয়, এই 14 গ্রামের কোরআন শরীফে, 14 গ্রামের জন্য কি আলাদা কোরআন শরীফ নেই? ইয়ান ফকিরহাটের মসজিদের না? আল্লাহ আল্লাহ শাহানু বলে, ও নবী আপনি বলে দেন যারা সুদ ছাড়তে পারলো না তাদেরকে হাসর মাঠে ট্রাইব্যুনালে আমি কত অপদস্থ করে উঠাবো। লা ইয়াকুমুনা কামা ইয়াকুমু ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি, তারা হাসরের মাঠে আমার কাছে আমার আদালতে দণ্ডায়মান হবে। তারপরে
কামা ইয়াকুমু ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাসে, শয়তান জিনে ধরা ভূতে ধরা এই রোগীর মতো যেভাবে হুজুরে ভূত দৌড়াইতে গেলে তিনি ভূতে ধরলে কে কয়, কে কয়? তুমি তো কম আমারে কমেডি করি। ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাসে কি শয়তান স্পর্শ করছে, এক হাত আগায় ট্রাইব্যুনালের দিকে, তিন হাত পিছে। কে কয়? সুদীরা এ দুনিয়া তো বেজ্জিতি, একেরা তো বেজ্জিতি কি ওকে কাঁপে খায় গেলে আর থেকে ধরছি না কারণ। তখন ফেরেশতারা বলবে যে কোরআনে পড়ছিলাম সুদীরা আল্লাহর সামনে আসবে, যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে। নাউজুবিল্লাহ। খাইবেন নি? খাইয়েন না। এই সুদ খাওয়াটা হইলো কিয়ামতের আলামত। যদি ফকির বাজার সুদ চলে বোঝা গেল 1 নম্বর আলামত এটা চলে যাইছে, ঠিক নেই? 2 নম্বর হচ্ছে আমার নবীজি বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكن أن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قالوا وما الفيافي قال الأرض القفر। কয় ব্যাপক মিডিয়া বর্ষার মতো বল্লমের মতো মিডিয়ার প্রসার হবে, আসমান থেকে নাজিল হবে, তারপরে অশ্লীলতা সমাজ ছেয়ে যাবে। এই যে মোবাইল এই ক্যামেরাগুলো দাঁড়াইছে টাওয়ারের উপরে, টাওয়ার না, নিচের দিক মোটা উপরের দিক সুচালো, মনে যেন বর্ষা। মোবাইল টাওয়ার নিচের দিক মোটা উপরের দিকে মনে, তাহলে কি এটা বর্ষা বল্লমের মতো বল্লম, ঠিক নেই? হুজুরের প্রশ্ন করল আল ফায়াফি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ফায়াফি আল আরদুল কাফারু, প্রত্যন্ত অঞ্চল, জলে স্থলে, আকাশ সীমা, সাগরে, মহাসাগরে, বিমানের ভিতরে, তারপরে মরুভূমিতে যেখানে মানুষ যাওয়ারও সুযোগ নেই সেটা পর্যন্ত নেটের আওতাভুক্ত হয়ে যাবে। নবীজি যে সত্য পয়গম্বর, দেখছেন এই হাদিস কি বলে? 1500 বছর আগে কথা ইয়ান কইছে, প্রত্যন্ত অঞ্চল প্রত্যেকটা অনুপরমাণু নেটের ভিতরে চলে যাবে। 33,000 ফুট উপরে বিমান চলে, হেরে নেটে ফাঁপ দেখা বিমান এদিকে এদি লং লং সাগর ডাইনে কাটি বামে লো, এত চলের লাগছে রাডারে এতেরে টানের, ঠিক নেই? গাড়ি চালা গুগল ম্যাপে এটা টানি লইয়া নেই, সব নেটের আওতাভুক্ত। আর কি হবে? আইয়ুসিবা আলাইকুমুশ শাররু মিনাস সামা, আসমান থেকে তোমাদের জন্য অশ্লীলতা নাজিল করব। এই মিডিয়া গুলা, নেট গুলা, আগে ওগা ছবি চাইতে গেলে ফেনি দুলাল সিনেমা, ঠিক নি রে? কত সুবেরি চুরি করতি, মূলা চুরি, ডিমা চুরি করি, তারপর যাই ছবি ওগা চাই আইতি। আর অন ছবি 10 টাকার নেট ফুরাইলে রুমের ভিতরে ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, আস্থা সহবাসের সিনারি। নাউজুবিল্লাহ। আমার ঘরে এত জব করে দিছে তো কে? মরে গেছি কত আগে, অন্ত শুধু কবর আযাবে না বাকি। আল্লাহ যুবকদের জন্য তুমি ত্রাণকর্তা নাজিল করো আল্লাহ। যে সিনারি গুলো আসে বাইসা ডাইরেক্ট সহবাসের সিনারি ফাত করে কোত্থেকে আসে? যুবক শেষ, এই যুবকদেরকে রক্ষা করতে হবে, তারা আমাদের টপ নিউ জেনারেশন, ঠিক কিনা? ও প্রিয় মানুষ, মুরব্বীরা, আপনারা বাচ্চাদের হাত থেকে অ্যান্ড্রয়েড সেট গুলো কেড়ে নিন, শুধু যোগাযোগের জন্য আমার প্রিয় বোনদের ভাইদেরকে সাধারণ একটা মোবাইল দিবেন। এই মোবাইল আমাদেরকে জবা করে দিছে, কি করছে? আইয়ুসিবা আলাইকুমুশ শাররু মিনাস সামা, আসমান থেকে শুধু অশ্লীলতা। এই মোবাইল ঘরের বউ পর্যন্ত লইয়া যায়, তার এমন শক্তি, ঠিক নেই? বিতে আছে চাইরে না লোয়া, তে আমার ঘরের 50 লাখ টাকা মোহর আনার বউ ফিডারও লইয়া যায়। ফকির বাজারে জসিম, ফকির বাজারে 14 গ্রাম সরকারি কলেজ তো বিয়ে করে প্রেম করছে, ভাবি হইলো নাইদা, যাবো লন্ডন, বিদেশ চলে যাবে। তো ভাবির মোবাইল একটা কিনে দিছে, নোকিয়া স্যার। কি স্যার? কবেন গো চলিতে চাই 2 মাস আসিলাম, কলজা হুরে চাইতে এলাম না তোমারে, আমার তো হরান হইব তোমার লাই। এই নোকিয়া স্যার দিছি,
ওদের ভিডিও কল দিও, ঠিক নেই? ভিডিও দিও, রোগা সায়, কত সুন্দর সোয়াবের কাজ। ও মা জসিমের বোন আহিদা, ওই 3 বছরে নোকিয়া সেট দি জড়াই গেছে পরকিয়ায়। রাজীব কয় ভাবি রে কই রে জসিমের পরে দেই না। হ্যাঁ তো সিউড়া হেদায়তুল্লাহর লগে দাই গেছে আজকে আর 3 বছর আগে। কমাতে হলাম 3 গিয়া কয়েকদিন তুই গেছে হিয়া না 3 গেছে, আল্লাহ দিলে হাতি সুখে আছে। বোর মালিককে বোর মালিক জসি, তাহলে 3 বছর যা যা করলো এটা কি হেদায়তুল্লাহ যা করলো এটা কি সওয়াবের কাম না গুনার কাম? হেদায়তুল্লাহ যে 3 গা দুনিয়াতে আদম সন্তান আনছে, এগুন কি হারামজাদা না জারুগা? দোনোটা। এগুনের নাম জারুগা। জারুগা এই অশ্লীলতা মোবাইলে কে ঘরের বউ পর্যন্ত লই যায়। মালিক রইল জসিম, ও হেদায়তুল্লাহ লই গেছে। গায়ের মালিক কে? ওরে এটার অর্থ হইল গৃহস্থের গায়ে দেখি সোরা দড়ি ফাঁকে। আসেনি আমাদের সমাজে? এ মোবাইল দিয়ে তোমরা বলনি, প্রবাসীর বউদের সাথে কথা বলনি? খবরদার, আমার প্রবাসীরা হচ্ছে 2য় সারির মুক্তিযোদ্ধা, যাদের পবিত্র হাতের রক্তের বিনিময়ে ইনকামে এই বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠী অর্থনৈতিক চাকা ঘুরছে, ঠিক না? তাদের দানেই তো আফসারির মাথার উপরে রুমাল, আবার টুপি, আফসারির চশমা, মোবাইল, কোত্তা শরীফ, পায়জামা মক্কা শরীফের। আফসারি বাঙালি, সব প্রবাসীর গো। হুজুর এগুলা কেমন করে জানতেন? জেনা তো খারাপ। সবচেয়ে অসভ্য মার্কা জেনা হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা জড়িয়ে যাওয়া। যে প্লেটও করি তোমার প্রিয় ভাই ভাত খায়, তুমি সেই প্লেট কেন দখল করবা? তুমি তাদেরকে সেফ দিবা, সেফটি দিবা। সে এই প্রিয় স্ত্রী লই রেখে, কলিজার টুকরা সন্তানদেরকে রেখে প্রবাসে তুমি তাদেরকে তারপরে অতন্দ্র প্রহরীর মতো তাদেরকে সেফটি দিবা। এটাই হচ্ছে ইসলাম। এই মোবাইল আমাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আরো কিছু জায়গা ভুয়া আছে বলতাম নি, শুধু জায়গা ভুয়া আমি আধা ঘন্টা বক্তৃতা দিতে পারবো ইনশাল্লাহ। আমার এই ব্যাপারে দখল আছে। আমার 14 গ্রামে বিয়ে শাদী হয়নি রে, গায়ে হলুদ হয়নি, অলিদ মরিচ, এটি তো তোরা 14 গ্রাম তো নাজিল করছ। এই মুহূর্তে ওই আঙ্গ লাকসমের দিকে গেছে তো করে আজ আলট্রাসোনোগ্রাফি আয় করুম। এই উইল বাপের প্রযুক্তিবিদ এই 14 গ্রামের মানুষ। উইল বাপ শুনছি আব্বা 3 জন, হেরা আব্বা আরো একজন বানাইছে উইল বাপ। মাইয়ার উকিল তার আব্বা, বড় ভাই, দাদা, নানা, চাচা। তুই উইল বাপ আসতে আফসারি উইল বাপ, উল্লিশ উল, এটা আসেনি এদিকে। ইডার হুরা রুট তোরা তোরা আল্লাহ তো করে হেদায়েত করো। এ গায়ে অলিদ মরিচ এটি তোরা সবচেয়ে বেশি আবিষ্কার করছ। তারপরে ডেক্সে টানি, এ গায়ে অলিদ মরিচ বাইতে আছে, ড্যান্স দেয়। এবার আলেমদেরকে জিজ্ঞাসা করেন ফতুয়া, ইস্তেমাউল মালাহি ফুসুকুন, গান বাজনা শোনা ফুসুকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন কুফরুন গো, আর গান বাজনা দিয়ে ফিলিংস নেওয়া কুফরি গো। তাহলে ওলামাইয়ের বিয়ে হইব নি? কেমনে বেরোয়? তো কাফেরে গেছে, কাফেরের কোনো বিয়ে হবে না। আরে ওলামাই এগুন যত বাচ্চা প্রোডাকশন দিব সবাই নাম জারুগা, সবাই নাম কিল্লে দাওয়াত দিছ, ধরা খাইছে তো আজকে। হেবড়ারে এত মহব্বত করি আয় তো আসা সপ্তাহ দিছি। ও মেবড়া এটা কি মাসলা শুনাইলো শেষ আমরা। তুই আইলে নবীজিরে বুঝে দেস না। আমারটা ভুল বল, এই যে নবীর হাদিস ফাইলে নবীর সোনার মধ্যে এটা ফেরত দে, এডি আর করবি নি? বুড়া মা মুরব্বীদেরকে যদি বলি যেটা কি চলে আপনার ভাই, কুইও হলানে একটু উৎসুক করে, এতে মানসা ভাই বুঝিয়ে ফিলিং স্টেশনও যায় গই।
আসল কথা হেও গরিব ছিল ঢোল তবলা ফিটাইতে পারে না তো তার থেকে সুন্দর লাগে কেমনে কেমনে নাই নাত করে ড্যান্স দেয় চায় হুতের করে ড্যান্স দেয় মিডিন মিডিন আসে আর এর ওয়াইফের দিকে এমনি চায় দেখছো নি প্রেম এমনি করণ লাগে এতে নুরানি জর্দা দিই ফানাতুগুলা ভরে দি এদিকে যার গো হুজুর কিও যারা কি চলে হুজুর ডাক দিছি ওনারা আনে এডেন কই হুজুরের মামলা খাওয়া ফেললে হুজুরের ফিটটো কর কথা কই গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে লেজে গরু লাড়ে গরু লেজ বুড়া যদি কইতে বোমারা নাতিনেরা নাতিরা আমার বাড়ির যদি এগুলা চলে ভিডিও টিডিও চলে এই সমস্ত ড্যান্স চলে তাহলে কোন হুজুরে বিয়া হড়াইব কোন হুজুরে গরু জব করব হয় হে হুজুরের একদিন আর আমার 27-10 দিন যা লাগে দেখতেন যে তারের মতো সোজা হয়ে যেত ঠিক নেই হারামজাদা পয়দা করিয়েন না আরো কিছু হারামজাদা আছে এ ওয়াজ শুনবার পর নিজে নিজে ধাক্কা খাই পড়বেন কিরে আফসারি কম বয়স্ক লোক দিয়ে দিব সে না আছে এতে এডি কেমনে রে কয় ফকির বাজার তো আইছেন শিওড়া বাজার তো আইছেন 10টা বাজে বাবির করে দুয়ার খোলা খুলিয়ের এবার দরজা খুলতে 1 মিনিট দেরি খোল কুত্তা না কামড়েছে তুই কি কইস তোর দিয়ে লাই ও দিয়েলা যা যা তুই তোর বার বাজ্যা দিয়ে লেছি কিতাবের বাসায় আই করলে তারা মারবো তুই কিতাবের বাসায় এই তুই যখন কানতে কানতে যাচ্ছে কই লাগে কয় তোর ভাই এনে না কইছি এই দিনের পর যত কিছু হইব সব কিছু জিনা আর ওদের সন্তান সাইফাস গেছে এগুলোর নাম জারুগা এগুলোর নাম আসলে মাঠে শুধু এই মামলা দাঁড়াইলে 80% মুসলমান ধরা গাইব কি হুজুর বুজুর্গ আফসারির রব ধরা গাইব আফসারির এইভাবে আল্লাহ না করুক দেখবেন যে জিনাকারের ফল্লিতে দৌলত দিয়া জানাকারের গল হাসর মাঠের ওই তাবুতে কেউ কিরে মিয়ার ওয়াজের লগে আমরা সবাই দায়িত্ব হইলাম ঘটনা কি এই মেয়াতে জানাকারের দল ওই মেয়েকে ভুটান হোটেল কিসাবিলিতে কি কইছে না এই ঘটনা কি তারা কইব না হাতে জিনা করে না এভাবে করে না হাতে হাতের ওয়াইফের তালাক দিয়ে লেছে খবর নাই কথার চলে বলে দিছে তালাক 21 রকমে দেওয়া যায় বোতা লাগে গেছে তার খবর নাই এটা মিডিয়াতে গেলে ফেসবুকে গেলে তার ইনকাম বন্ধ দাওয়াতের খন্দ শেষ এই জন্য দুনিয়ার কোনো মানুষ জানে না রাতের আন্ধারে গভীর রজনীতে রাগ করে তালাক দিয়ে লেছে এরপর থেকে যত বাচ্চা হয়েছে সব হারামজাদা এই মামলাটা যদি দাঁড়ায় রে ও বুড়িগারা সব তোরা ধরা সব দিনের রাতে হ্যান্ড কাপ লাগাইছি জানো এই 60 বছরে কি কি করছে ও দাদা তাইলে হুজুর করণীয় কি করণীয় হচ্ছে আমার আল্লাহকে ফোন দেওয়া 999 আল্লাহ ভুল করছি বুঝি না আল্লাহ আপনার সাত্তার আলোয় আপনি যদি গোপন রাখেন ট্রাইব্যুনালে মামলাটা যদি না উঠান কেউ উঠাবে না আপনি দয়া করে মায়া করে আমাদের ক্ষমা করে দেন আল্লাহ কর ঠিক আছে রেডি ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে আমি তো চাচ্ছি তুমি গুনাহ করতে ভালোবাসো আমি আল্লাহ ক্ষমা করে দিতে ভালোবাসি যাও তোমার মামলা আমি শেষ করে দিলাম সমাজ দিনের পর দিন অশ্লীলতা ছেয়ে যাচ্ছে সমাজ দিনের পর দিন হারামজাদা পয়দা করতে আছে আরো এক হারামজাদা আছে এটা কইতাম না মার খামকে দিবেলাম বাবের খাওয়ার এডি আয় মরে গেলে কই কবরে তো প্রিয় বন্ধুরা তাহলে তোমরা অশ্লীলতা থেকে ফিরে আসবে কিনা এই মোবাইলের মাধ্যমে তো আমরা ধ্বংস হতে চলছি ঘুম থেকে উঠিয়ে ফেসবুক মোতালেয়া করে খালি মোসে মা নাস্তা হয়েছে রে মা ড্যাডি আব্বারে ড্যাডি কয় তুই কি শিক্ষা তো তুই কুখ্যাত বাইরের মতো ফিকাপলো তুই কুখ্যাত কে কুখ্যাত ঠিক আগে ছোটবেলায় কোরআনে কারিম তেলাওয়াত করতো সবাই এখন কোরআন তেলাওয়াত নাই ঘরে ঘরে মোবাইল শরীফ মোতালেয়া করে যেন এটা আমল নামা বানা আছে এটা কলজের মধ্যে না রাখলে ভালো লাগে না ঠিক নিও এই উম্মতকে আল্লাহ কেমনে বরকত দিব এই অশ্লীলতা তো এটা দিয়ে আছে
এতে ইউটিউব শরীফে গান হনে ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সব মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা নাউজুবিল্লাহ না কবু চিকন কালা গলার মালা এবড়া বাইর মত করি এবড়া তুই কোরআনওয়ালা হ জান্নাতের সুমহান নিয়ামত তোর জন্য অপেক্ষা করছে আল্লাহ বলছেন 72 জন হুরের সাথে আমি বিয়ে পড়াবো হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের বাসর ঘর আমি সাজিয়ে রেখেছি আমার বিউটি পার্লার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অবাক দিচ্ছেন উম্মত জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবীর মানুষ জান্নাতের হুরের সুঘ্রাণে মাতোয়ারা হয়ে দেওয়ানা হয়ে উদাস মনে পাগল পারা হয়ে যাবে ভাবি সাহেবের গায়ে কি থুতু থেকে এমন সুঘ্রাণ আছে বডি লোশন যতক্ষণ সুঘ্রাণ অজু করছে বডি লোশন শেষ ওই আগের যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ তোমার গায়ে তো দুর্গন্ধ ভাবির দোষ দিতে লাভ নাই গুগল টেস্ট করো না তারে চির সুন্দর চির সেন্টের আয়োজন কোথায় জান্নাতে বিতরণ হয় কোথায় মসজিদ থেকে কোথায় থেকে আমাদের সংস্কৃতির শ্রেষ্ঠ অঙ্গন সার্কিট হাউস কেন্দ্রীয় কার্যালয় মসজিদ কোথায় তুমি মসজিদে যাও না তুমি চিকন কালা লই আনো আমি কই তুমি চিকন কালা নো তুমি এমনি গান গাইবে ওরে আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি সব মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর বাসিয়া থাকতো ইসলাম বেলা তুমি জাফর তৈয়ারের মতো হও আজকে আমার 650 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে তাদেরকে কিভাবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিখ্যাত স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারের মাধ্যমে কিভাবে তাদেরকে দিনের পথে নিয়ে আসা যায় সেই চিন্তা করো তুমি রোডে রোডে মেয়ের ঘরে ইভটিজিং করো যেন তোমার বাপেও মহিলা দেখে না মায়েরা যাইতেছে স্কুলেতে মাথা মেয়া করি ঠিক না ও যুবক তোমার মাথা তো চিরুন্নত থাকবে বলো বীর বলো উন্নতম শির ও শির নিহারি নত শির আমার শিখর আমার শির শিখর হিমাদ্রি তুমি এভাবে এসে তোমার কেউ আই লাভ ইউ প্রস্তাব দিলে বলবা আই হ্যাট ইউ বলে ব্রাদার হোয়াটস ইউ সে আই হ্যাভ নো টাইম কি বলবা আই হ্যাভ নো তুমি প্রতিষ্ঠিত হও ডাক্তার হও দেশনেতা হও বৈজ্ঞানিক হও বড় আলেম হক্কানি রব্বানি তো কাফের সিলমারি দিত তুই মুসলমান বিএসআর আমি এনে এসকারাব যা হিন্দি রড বার করে হিন্দি এসকারাব ঢুকা রড এসকারাব ঢুকা রড তুমি এভাবে একটা প্রযুক্তি বাইর করো তোমার এখানে বাইর করবে কি ঢুকাইবে কি কাফের হিন্দি বাইর করবে মুসলমান আর তুমি আলেম হই হিন্দি মুসলমান ঢুকে হিন্দি বার করো কাফের তুই কাফের তুই কাফের এগুলো কি একজন আলেম হবে সূর্যের মতো সূর্য থেকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প আলো নেয় আলেম ওলামা হক্কানি রব্বানি আলেমেরা একজন আলেমের মন হবে আকাশের চেয়ে বড় আমাদের এই দীর্ঘ জীবনে ছোট্ট বয়স যা পাইলাম কোনোদিন কারো বিরুদ্ধে বলি না কেন বলবো প্রত্যেকে এখন সে আনা আরাদিন কইলেও হেতে কোনো তোমার দল তো আয়তো না তোমার দল আয়তো না ঠিক নেই তাহলে যতটুকু মহব্বত করা যায় কাছে টানা যায় আমি এই শেয়ানাগিরি লই চলি ঠিক নেই কালকে যে এই পথহারা 650 কোটি থেকে 10 জন 11 জন লোক মুসলমান হইল 11টা জান্নাতের টিকিট পাইলো এটা তো আমাদের জন্য গৌরব ঠিক না আচ্ছা তুমি যে তারে কাফের ফতোয়া দিলা তো তাইলে হে জিগুন মুসলমান বানাইছে হিগুন কিটা হিগুন কি ও কেমনে কাফের হিগুনের তো দোষ নাই তাহলে কাফেরে কেমনে মুসলমান বানায় দেখছেন নি এবার অবস্থা ও আমার প্রিয় আলেম ভাইয়েরা তোমরা আসো মহব্বতের পথে ঐক্য তো হয় কিনা কিয়ামত পর্যন্ত এটা সত্তর আই লাভ ইউ করণ যায় একজনের লগে একজনের ভালোবাসা তো করতে পারি ভাই ঐক্য হইতো না এটা ঠিক ঠিকই কথা
তো নেটও চলে যায় ডরে কইতে পারি না আয় কন কন আরে কোনি গান লাগবো কন কন ওয়াজের কত নাম দিব কোথার কাটারা জানো নি ওই ধরে রেখেছে যে হ্যাঁ আমরা এটা জানি তাহলে তোমরা কি ভালো ভাইবা all Muslim is their one body if a man complains of pain in his head his whole body complain and if I complain his whole body complain our holy prophet Muhammad sallallahu alaihi wasallam said this hadith ঠিক না আমরা এক নবীর উম্মত এক কোরআনের ছাত্র আমাদের কিবলা এক রব এক সিলেবাস এক তাই না আমরা কেন ভিন্ন হব আমাদের আমলে কিছু তফাৎ থাকবে সাহাবায়ে কেরামের মধ্যেও তো দলাদলি ছিল নি কিন্তু অকৃত্রিম ভালোবাসা তারা যুদ্ধ পর্যন্ত করছে হরিয়ার জামাই পর্যন্ত যুদ্ধ করছে আয়েশা সিদ্দিকা একদিকে লেফটেন্যান্ট জেনারেল আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে নাখলার যুদ্ধ এটা দিয়ে শেয়ারের সুরের মূর্ছনা দিয়ে মানুষকে মোহিত করবে কেউ ইংলিশ বলে আধুনিক যুবকদেরকে নিজের দিকে এই করবে আকর্ষণ করবে এটা আল্লাহর নেয়ামত এক একজন এক এক স্টাইলে দ্বীনের মেসেজগুলো পৌঁছাচ্ছে কই ইংরেজি বলা বিটলামি বিটলামি ফাইজলামি ভাগলামি সন্ধি বিচ্ছেদ করলে নিজের দিকে আইয়ে বিটল যোগ আমি বিটলামি ফাজিল যোগ আমি ফাইজলামি পাগল যোগ আমি আমার এই মনে কষ্টে আমি আজারি বেললে একটা ইংরেজি গান এলেছি মেজাজ খারাপ করি এটি কাটাইছি এখন পাইবার সময় আমি ওয়াজ যাইতে এদের বলা আমার মাহফিল 17-18 ঘন্টা আমি ফেরিতে চিন্তা করলাম নেটে এগুলা দেখি ইংরেজি একটা গান মোল্লা মানুষ তো ইংরেজি গান একটা নিজে সুর দিয়ে নিজে বানায় একটা মাইকেল জ্যাকসন সাইজ লাগা মাইকেল জ্যাকসন হেদার রবিক লগে নাই ফেয়ারা নাম রাখছে এদের ফেয়ারা ঠিক নেই এ তাফসীরুল কোরআনের এই কোরআনে কারিমের মাহফিলের প্রতিষ্ঠাতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাফা ভাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিল করতে গিয়েছে মাইটটা খাইছে ও জুতার ফিডা সাইজ করে গেলেছে এই মাহফিল কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না এই মাহফিল এক একজন এক এক সুর লহরি দিয়ে জমাইয়া রাখবে আমি সেই নিরিখে লিখছি বিশ্ববিখ্যাত স্কলার আমাদের চোখের মণি আজারি ভাইয়ের জন্য আল্লাহ ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও আল্লাহ এরকম প্রত্যেক থানা থেকে আজারি পয়দা করে দাও আল্লাহ আল্লাহ তোমার রহমতের শেষ নেই আল্লাহ তুমি আমাদের আরো বেশি আলেম দাও আজকে আরো বেশি আলেম থাকলে আমি তো 2টা প্রোগ্রাম করা লাগতো না চট্টগ্রাম থেকে আসছি 4বার আপ ডাউন করছি মানুষ ছাড়ছে আমরা কি করতাম আপনারা তো মনে করেন বোধ পয়সার লোভে হাতে যায় কত দোয়া হরি আল্লাহ দাওয়াতান বন্ধ যাইতাম না 4 রাকাত নামাজ পড়িও তো লই যায় আইয়েন Where is Tafsirul Quran? There is our final emotion that makes Western nation. It's our fulfill action. Tafsirul Quran, 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 Tafsirul Quran. The Quran is the son of the world. Willful men take up well. The Quran is the son of the world. Willful men take up well. Lucky Lord Richie Benon. Lucky Lord Richie Benon. Laughing the heaven, the whole creation. Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran. Our icon Mizan, Azhari Mizan. Well, haven't objection, haven't objection. জাকির নায়েক মুনাওয়ার তারেক হামজা আমির দুল্লাহ জাহাঙ্গীর মুহিব খান রহমান মশিউর শিউর ওভার শিউর all Quran connection the mahfil of stage like lo mahfuz scenery of sky listener munsafos
The mahfil of his taste like low mahfuz, scenery of his sky, listener munsafas. Adam Sumsam, river rolling ocean. Adam Sumsam, river rolling ocean. Tune up Nahmadu heart, rush reflection. Tafsirul Quran, 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 Tafsirul Quran. Allahu Akbar. কই আমি কি বেমেনে গেছি? যে ভাষা দিয়ে তাকে ডাকো, সুন্দর আর সুন্দর ভাষা সৃষ্টি করেছেন কে? আমি এক এক দেশের এক এক ভাষা দিয়েছি, আমি আল্লাহ। এগুলো করেছেন কে? আমার প্রিয় আলেম বন্ধুরা, জিনিসগুলো বুঝো। তো জাফর তৈয়ার ইসলামের পতাকাকে উড্ডীন করতে গেছিলেন কোথায়? মুতার প্রান্তরে সেনাপতি লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে। জালেমেরা অমুসলিমরা তার হাত ডান হাত উড়িয়ে দিয়েছে, বাম হাতে আবার ইসলামের পতাকা উড়াচ্ছেন, জিকিরের পতাকা, কালিমার পতাকা। বাম হাত উড়িয়ে দিয়েছেন, দুই হাতের বাহু দিয়ে ধরে কামড়িয়ে ইসলামের পতাকা উড়াচ্ছেন। তুমি সে যুবক হও, তোমার চরিত্র হবে ফুলের মতো। কোরআনের রঙে তুমি রঙিন হও, রসুলের রঙে তুমি রঙিন হও। সমগ্র পৃথিবীকে তুমি তাওহীদের নেটওয়ার্কে নিয়ে আসো। তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু হুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু হুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা। তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আমরা চাই 810 কোটি মানুষের মুখ থেকে নবীর দুরুদ বের হোক, ঠিক না? তাহলে জাফর তৈয়ারের মতো তোমাকে ভূমিকা পালন করতে হবে। তুমি যুবক, তুমি ফেসবুক ইউটিউবে এই আকাশের এই সারারাতের ভিতরে তুমি ডুবে রয়েছো। মসজিদ গুলা খালি, মসজিদের লোক নাই, মসজিদ টাইলস করা, এসি করা, ঠিক কিনা? তিন মালা মসজিদ, কমালা। ওই কি সুন্দর ফতুয়া রোডের মসজিদের কাজ চলছে, দেন খালি দানকার, কুমিল্লার দিকে খালি দানকার, দানকারিনে পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কয়বরে নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাইসরে। আসর নামাজের শেষ সময় দোয়া কবুলের সময় কি হাম দেয়, 990 টাকা হয়েছে, আর কোন বন্ধু 10টা টাকা দিলে 1000 টাকা মিলি যায়। আলাউদ্দিন হুন্ডা তো 10 টাকা মেলা দিলে যে দোয়া মারে, ওই আল্লাহ কোন ব্যারেক নাই, মধ্যে আর জিলিস শুকুর। বাঙালির কি যে ইমান, যেভাবে টান দেয় দুরূদ শরীফের ভিতরে জাল নোট ঢুকে দিছে। আরে না বিয়ানা শাফি গোয়ানা, দেখছেন ভাই সাহেব, না বিয়ানার ভিতরে আরে ঢুকে দিছে, ঠিক কি না? আয় হায় রে, নবীজি তো দুরূদ শিখে দিছে, তুই জাল নোট ঢুকানোর কি দরকার? সাহাবীরা প্রশ্ন করছে দুরূদ কেমনে পড়তে, কই এমনি। ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক তোমারে এ দি দিছে, প্রেসক্রিপশন দিয়ে দিছে। এ রবি হুজুর মুইয়া পাম্পে কখন কনে গেছো? রাজীব ভাই টাকা আনা ডাক্তারের কাছে কেন? আচ্ছা সে স্যারে কিতে লিখছে? ডাক্তার তো বিসিএস ক্যাডার, এফসিবিএস না। ডাক্তার ভালো, তহিদুল করিম স্যার। ঠিক আছে, কিন্তু ওষুধ তো 5টা লিখছে, ভালো। আচ্ছা আমি একটা দিই, আছে প্যারাসিটামল আরো হাসবা ইতি রবি কে। তাহলে ডাক্তারের উপরে ফাইজলামি করছি না? তুই ফাইজলামি করস কার? নবীজি তো সব শিখে দিছে, নবীজি জিকির গুলো শিখে দিছে। আল আজকার বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু, সমগ্র পৃথিবীর মসজিদ গুলোতে ক্যালেন্ডার লাগানো, জিকির কোনটা। ও মা জিকির লই তো আল্লাহ তুলি, ও মা গো দুরূদ লই, কেমনে রিকন্ডিশন দাঁড়ালে জিকির ভিতরে আবার হুফা হুফিয়ে চলে। নবী আর সাহাবীর আমনে করছেনি। ও মা গো মালিক প্রেমের ফেহেরি গো ঘাটে, তোর হাফানি বেড়াম হচ্ছে কালা বলে তুই চিনি জালনোট চলবে নি? জালনোট দেখলে ফেরেশতারা দিব মার। ফাইজলামি লড়াইছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শারে আলাইহিস সালাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা।
নবীজি সব পরিপূর্ণ করে দিছে, ঠিক কিনা? হুজুরের 100 বছর যারা দেখলো, 100 বছর পরে বাচ্চা তাবিনে কারাম আরো 300 বছর বাচ্চা, তারা জিজ্ঞেস করো বাগুহুরে বিকেপে দিলে হাত দাওয়াত বন্ধ হয়ে যাবে রে, দাওয়াত আর চলক রে কিতা গছ অপ অপ কই গে, কারণ না তো ইডিনে আরে হাসন মাঠে মার দিব আল্লাহ এত কি পয়সা কম দিছি এতে কইছে এক আসি আল্লাহর ডরে আর এক আসি বন্দার ডরে, কোন মুই যেতাম সিটিং এর মতো ওয়াজ করতে আছি, অর্ধেক অর্ধেক গাউ আওয়াজ, কি ওয়াজ গাউ না তো কাইলা বাইনা করবো কান্দে কই না এত দাওয়াত দিচ্ছে, এত গন্ডগোল লাগাইবো, এত বলছি না বলা। আল্লাহ তুমি সাক্ষী, জাতিকে আমরা হেরার আলো দেওয়ার জন্য বলছি, কাউকে ট্রিট করার জন্য। আমরা চাই আমাদের প্রতিটা মুসলমান জান্নাতের সুমহান স্নিগ্ধ শীতলতা গ্রহণ করুক, ঠিক কিনা? ও যুবক, তুমি ফেসবুকে কিসের সহবাসা সিনারি চাচ্ছ? তোমার জন্য তো সুন্দরের সমারোহ রয়ে গেছে জান্নাতে। কোথা? দারুণ বালা খানার আয়োজন রয়েছে তোমাকে সেখানে, আর তুমি চলে যাও ফেসবুকে ইডি চাও যৌবনত্ব সালসাইয়া বা লালবড়ি, লালবড়ি দারুণ সারাবান তহুরের আয়োজন অফার দিচ্ছেন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু। বুড়িয়া রাখেন একটু ওষুধ লইয়া নেই ব্যাগের ভিতরে করে সালসা, ওই রোডে রোডে বেসে দে ছোট ছোট মাইকে, আস্তে আস্তে বুড়িয়া মনে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, মিথ্যে কথা। আমাদের এক ফাইল শুধুমাত্র কোম্পানির প্রচারের সাথে 500 টাকার ফাইল মাত্র 300 টাকা, টাকা রেডি চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি, মোটা স্বাস্থ্য চুতার রূপে চিকন করিয়া থাকি, স্বাস্থ্য জাহাঙ্গীরের মোটা করে আলমগীরের। তারপরে কি এই শীতে রাইফেল আছে বন্দুক নেই না, এই জীবনের কোনো দাম নাই, আমরাই আপনাকে পূর্ণ যৌবনত্বের 100% গ্যারান্টি দিয়ে থাকি, নিয়ে যান এক আকর্ষণীয় হবে কয়নি। আচ্ছা আকর্ষণীয় যে কইলো কোন কায়দা রে ভাই? বাংলা ব্যাকরণের কত নম্বর পৃষ্ঠা লেখা আছে? যদি সিস্টেম থাকতো আর কি কবরে ফোন দেওয়া, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে যদি ফোন দিতেন, মাই ডিয়ার ব্রাদার হাউ আর ইউ, আই এম ভেরি ফাইন ইন দ্য গ্রেভ বিকজ আই এম ভেরি ফিয়ার্স টু আল্লাহ। হোয়াটস প্রবলেম কুইকলি, কারণ কবরে আছি, কবরে বেশি কথা বলা যায় না। বলো ভাই সাহেব আপনি না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ? জি। আপনার ছোট্ট ভাই রফিকুল্লাহ বলছে আনামাল সারা পৃথিবীতে লড়া খাবার, ঘটনা কি? আরে প্রবলেম বলো, দ্রুত বলো। আপনি না 17 ভাষার পণ্ডিত? জি ওস্তাদ ছিলাম। সমস্যা কি বলো, দ্রুত বলো। ভাই সাহেব আপনি না বাংলা ব্যাকরণ লিখেছেন? হ্যাঁ লিখেছি। রফিকুল্লাহ জানতে চাচ্ছে আপনার বাংলা ব্যাকরণের কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর লাইনে, কত নম্বর সংস্করণ, কোন প্রকাশনী কর্তৃক লেখা আছে, কোন কায়দা? আমি কোন বাংলা ব্যাকরণে লিখি নাই এসব, এসব তুই কি মদ গাঁজা গাছ। মোহাম্মদ সাল্লাল্লাহু তোকে এক দারুণ সারাবান তহুরার অফার দিচ্ছেন, যেগুলো খাওয়াইয়ে দেওয়ার পর 72 জন হুরের সাথে মোজামায়াত করার শক্তি চলে আসবে। সেই সালসা রক্ত শোধন টনিক পাওয়া যায় কোথায়? মসজিদে। কোথায়? তুই মসজিদে গেলি না, তুই যৌবনত্বর বাহারিয়া যে সুল্লা টাকা পাই, যৌবন থাকি না আইলা না, এত শোক 1 ইঞ্চি শীতের ভিতরে ঢুকে গেছে, এত সুল্লারি গো যৌবন থাকিতে বন্ধু আইলা না। আমার কথা হইলো কি, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। বন্ধু তুমি আড্ডায় পেরেশান, হায়রে তোমায় নিত্য ডাকছে গ্রন্থ আল কোরআন। দয়ার সাগর আল্লাহ মোহন কেমনে তাহা বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়বেন। এ দারুণ নিয়ামত পাওয়া যায়। জান্নাতের গেটে একটা গাছ আছে, 2 রকমের ঝর্ণা। এক রকমের ঝর্ণা দিয়ে আপনাকে একটু গোসল করাইবে, গোসল করাইলে আর সাদা চুল থাকবে না, সব চুল কালো কোকড়ানো হয়ে যাবে, সুভাষিত উল্লাসিত উদাস মনে। আর কোনোদিন হেয়ার ড্রেসিং সেলুন সেন্টার চৌধুরী বাজার যাওয়া লাগিবে না, ঠিক কিনা? ইতি মোহাম্মদ সাল্লাল্লাহু তুই যাই সেলুনে চুল টুলে চুলের বাহারি লাগা কারাজ বাম্বালের মতো লাগে তোরে, ঠিক কিনা? কত রকম নেই, আমি তো মাথা বেল করি রাখি, আমার এত এমনি দিদি এমনি দেয়, বললাম কি এমনি লুকিং গ্লাসে দেখা যায়, এমনি মারে আর কি। তাহলে সুন্দর চুলের অফার দিচ্ছেন কে? মুহাম্মাদুর
সাল্লাল্লাহু। আসো আমরা তোমাকে আলেম ওলামারা তোমাদেরকে যুবকদেরকে এক দারুণ হেয়ার ড্রেসিং সেলুন সেন্টারের অফার দিচ্ছি, যে যে সেলুন সেন্টার পাওয়া যায় মসজিদে। কোথায়? সময় এসেছে মুসল্লি কালেকশন করিবা, ঠিক নেই? এই সমস্ত মানে দানকারীর বাদ দি বলতে বেরোবে, দেন ভাইরা দেন আমাদের মসজিদের জন্য 2-4 জন মুসল্লি দেন। হঠাৎ করে 4টা বুড়া যাতে আছে বিড়ি টানতে টানতে সিটিং এর ঘরে ধাক্কা দিয়ে মসজিদে ঢুকাই দেন। আসর আজান হয়ে গেছে, মুসল্লি মাত্র 3 জন, সব 10 কাতার খালি আছে, 10টা হোলা যাইতে আছে হুন্ডালে সিটিং এর ঘরে মসজিদের ভিতরে ঢুকান। স্টার লাইনে করি মদিনা সোনা, তারপরে জমানাত করে 50টা যাইতে আছে কুমিল্লার দিকে সিটিং এর ঘরে ধাক্কাই আসর নামাজ পড়াইবার ব্যবস্থা করেন, ঢুকাই দেন মসজিদের ভিতরে, মসজিদে মুসল্লি দান করেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে নাই কবরে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া সিটিং এর ঘরে পৌঁছায় দিও ঢাকাতে, ঠিক না? মসজিদ মুখী হইবে তো, তোমরা মোবাইল মুখী কম হও যুবকেরা, আসো না তোমরা মসজিদের দিকে আসো। মসজিদে চির নিয়ামত পাওয়া যায়। 5 বার তোমাকে অফার দিচ্ছেন মুয়াজ্জিন, হাইয়া আলাল ফালাহ। আসো তাকিজিল হুদ, আসো তাকিজিল জান্নাত, জান্নাত গ্রহণের দিকে আসো। এখানে মসজিদ থেকে জান্নাত বিতরণ হয়, এখানে দেওয়া হয়। তুমি আসো শেখ লই, নিশিরাতে জেগে থাকি তোমার আশা, নাউজুবিল্লাহ নাই? তুমি চলে গেছো তাই বিরহের গান গায়, ঘুম নেই 2টি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাত, নাউজুবিল্লাহ। চলে গেছে বগিরাট তো হেতি আজাব পারেছে, বধুয়া কেরাম বিয়ে হয়েছে এগাদাম তো আজাব গেছে। তোর বুকের ব্যথা কি হেতি কি মুগুদ্দি হল দেছি নি তোর? তুই সেটি বাইর মতো করি, তুই সেটি সিটিং বাজে কেমাতেই মদিনার সংস্কৃতির দিকে আয়, তোর গান হবে এটা। আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশা, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই। কে বলছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। বান্দা জিনা করছো, সুদ খেয়েছো, খুন করছো, 2 নম্বরে 3 নম্বরে যা করছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহাজ্জুদ পড়িয়া মাপ চাও, চোখের পানি ছাড়ো। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার পাপরাশি মাফ করে দিতে পারি। এই 60-65 বছরে একটাবার ফোন দেন না আম্মাজির, একটাবার আল্লাহরে ফোন দেন না, আল্লাহ ভুল করেছি তুমি ক্ষমা করে দাও, তুমি আমার এই মামলাগুলো উঠাইও না, আমাকে চুপি চুপি ক্ষমা করে দিও। আল্লাহ কয় হ্যাঁ রেডি আছি আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চোখের পানি ছেড়ে দিলে ফেরেশতারা দিয়েছেন আর ক্যামেরা মাফ করে ফটো উঠাইব। আল্লাহ আল্লাহ শাহানু কইব কিরে কত হয়েছে? কল্লা ফকিরের তুই আইসি বিল্ডিং এর তুন, দুনিয়ার অফিস আদালত বন্ধ, রাত 3টা বাজে, অমুক বইনে কানতে আছে, আম্মাজি কানতে আছে, তারপরে মুসল্লিরা কানতে আছে, কিল দেখো জাহান নামের ডরে, আর বান্দা বান্দি জাহান নাম দেখছি নি কোনা দেয় না কোথায়, তোমরা সাক্ষী থাকো যারা জাহান নাম না দেখে এভাবে কেঁদেছে, আমি আল্লাহ তাদের জিন্দেগানির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানালাম। তাহলে তোমার গানের অ্যাকশন কি হবে? আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি জান্নাতের আশা। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পায় শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পায় শূন্য জীবনময়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে 1500 বছর আগে এই মোবাইলের অশ্লীলতা নিয়ে বয়ান করলেন। তারপরে আরো একটা আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আমারাতি সাআতে মাউতুল ফুজা, কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। কি মৃত্যু? ফকিরাজ বাজার আড্ডা দিছে, আলাউদ্দিন রাজীব ভাবে একটু নিমিলি হুমা আলাউদ্দিনের ফোন দিছে রাত 10টাতে আইছি আর কি, রাজীব আইছে, আলাউদ্দিনের আবার ফোন দিছে রাজীবের মাইয়া, ও কাকু কিতে কান্দোস কা? ও কাকু আমার আব্বা রাজীব মরে না গেছে। ও কিতে কস? একসাথে আমরা
ক্যারাম বোর্ড খেললাম, চা খাইলাম, 10টা 10 এ যাইতে যাইতে 5 মিনিট, বুঝি 5 মিনিটের ভিতরে মরে গেছে। কেন ঘুমোচ্ছে? অ্যাক্সিডেন্ট নেই। কোকা কোনাও ওই আমার আব্বা স্টকে মরছে গো। মৌতের নাম স্টক, মৌতের নাম জাল টক। জীবনে দাবাত দিবি তৈরি করে গেলেন তো করে খেলা শোনায়। দেখছেন নি মৌতের নাম রাখছে স্টক। এটির নামরাও নাকি আসলে এটা কি মৌতুল ফুজাত, হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যু হইলে লস কি? প্রিয়তম লাইফ পার্টনার যে আমাকে সার্ভিস দিয়েছে 60-65 বছর, তার থেকে বিদায় নেওয়া যায় না। প্রাণাধিক স্ত্রী, অনেক কষ্ট তুমি আমার জন্য করেছ, নিজে না খেয়ে গরম ভাত তোমার কাপড়ের আঁচল দিয়ে ঠান্ডা করে আমাকে খাওয়াইছ, অনেক সেবা করেছ। দুইজন দুটি পাখির মতো, কবুতরের জোড়ার মতো দুইজন ছিলাম, ভাই বোনের মতো। আমার শরীর ভালো না, আমার মনে হয় যেন কেমন কেমন লাগছে। এই ওসিয়তটুকুন, এই বিদায়টুকুন স্ত্রী থেকে নেওয়া যায় না, ছেলে মেয়েদেরকে কলিজা নেওয়া যায় না। উতরে আর শরীর ভালো লাগে না রে, ও তারটা খারাপ লাগে, আব্বা মনেও মরে যাইও। আর দুরূদ শরীফ পড়া যায় না, নবীজির কলমাটা নসিব হয় না। কথা ঠিক কিরা? তাহলে হঠাৎ মৃত্যু ফকিরহাটে আসেনি, চট্টগ্রামে আসেনি। তাহলে বুঝা গেল ফকিরহাটে কিয়ামত ঢুকি গেছে। আমাদের করণীয় কি? হুজুর আমরা কিয়ামতের আলামতের ওয়াজ করি, টাকা লই যাবেন গা, লইতো গেছেন গা, তার আমাকে কি লাভ? আত্তাজাফিয়ানিল গুরুর, এই সিনড্রোম গুলা দেখলে তোমরা দুনিয়ার নেটওয়ার্ক ইজি করিবা। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাতের নেটওয়ার্ক বিজি করিবা। দুনিয়ারটা ইজি, আখিরাতেরটা বিজি। ওয়াল ইস্তিদাদু লিল মাউতে কাবলাহা নুজুলি, আর মওতের জন্য, কবরের জন্য নিজে প্রিপারেশন গ্রহণ করিবা। তুমি করছো নি? এই যে শোনার ছেলেরা কথা গুলো আনন্দ করলো, ওরে হুন্ডাটা লই যাইয়ে মদিনের ভিতরে দিছে ঢুকাই, আহা ট্রাকের ভিতরে দিছে ঢুকাই, আহা মাগো। হেদিন মিরসরে দেখছি আরো 20-25 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার কল্লার দিক ছিঁড়ে গেছে। মার মাতুবি দেখছে, ছেলে মেয়েরা কাছে আব্বু আমার চিপস আনিও। হ্যাঁ আব্বু আনবো। চিপস তো দূরের কথা, ছেলে মেয়ে লাশটা কেমনে দেখবো? আহা আব্বার কল্লা কোনায় কিচ্ছু নাই, গাড়িটারে পর্যন্ত রিপিট করে গেলেছে, কল্লা ছেড়ে গেলেছে। এই যে মৃত্যুর বিশ্ব রোডে তোরা আসস, এটা কেমনে আল্লাহর দিকে আসস না? একটা বেস্ট লসা আল্লাহর জন্য, মৃত্যুর জন্য একটা বেস্ট ল। আমার হেড মহাদিস আব্দুর রব সাহেব সোনাইমুড়ি বসন্তপুর, এই 18 কোটি মানুষ থেকে একটা শেয়ানা মাল পাইলাম। হুজুরের সাথে মৃত্যু মুমূর্ষু অবস্থা দেয়া করতে বলে, হুজুর কেমন আছে? রফিক শরীর ভালো নাই। আসি ওডি তো আয় রেডি আছি মতের লাই। তুই সবসময় কি রেডি? তুই সবসময় কি শোয়ার সময় ফেসবুক চালাবি না, এসা পড়ি শুয়ে যাবি, দুরূদ শরীফ শোনার মধ্যে দিবি, নবীজির একটা সালাম দিবি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীও হয়তো এই ফকির বাজার থেকে জসিমের শেষ সালাম দিছে, থ্যাংক ইউ, আমার লগে দেখা হইব। তারপরে আল্লাহকে একটা ফোন দিবি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয়হা তুই মেয়ে টানতে টানতে হতাস, তুই ফেসবুক চালাতে চালাতে হতাস, তুই নুরানি জর্দা দিয়ে হান করতে তুই মুখে দিয়ে হতাস, তোর বউ কতিটি ভরে দিছে মুখের ভিত্তি এমনি, আর হানারে আলাম করে কি কইব? সৌদি আরব দেখলে ফিরা ইয়াল্লা ফিফা আমি দাম তোর মুখে রক্ত নি ফেরতে নি, ক্যান্সার হয়ে যাবো তো। আল্লাহ দিয়ে খাইয়েন না, রাগাইয়েন না, তাগর দিচ্ছে ফান খাইয়েন না ভাই, এটা মুখে ক্যান্সার হয়ে যাবে তোরে ভাই। তামাক খাইলে হবে ফুসফুসে ক্যান্সার, আর এ ফান খাইলে জব্দা খাইলে স্টোমাকে ক্যান্সার হয়ে যাবে। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না। মুখে যদি গন্ধ শুরু হয়ে যায়, মনে করবেন যে ক্যান্সার শুরু, আর কোনো ট্রিটমেন্ট নাই। ভালো জায়গাতে চুন লাগাইলে, ভাইয়ের মতো করি, ভালো জায়গাতে চুন লাগাইলে জায়গাটা খালাই যায় তো। এবার তুই যে স্পর্শকাতর রঙে লাগাই দিছ, বলে ওজন হান কদুর খাইলে খাইয়ে দি। ও মা গো মা, কে গো নাম দিল গো নুরানি জর্দা? মা গো এটার নাম হইলো জুলমাত জর্দা না। আর দুর্গন্ধ রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইস ভাইয়ের মতো ইস। তো বলে হান কদুর শখ করি খাইলে খাই, ইচ্ছে বেজ্জিতি 10-এর সামনে করলেন আমি। হেতারা দেবে এই সিগারেটকে হেতা করে কি হন 1 রাজার ফাঁসার নিচে দি, ভাইয়ের মতো করি 1 রাজার ফাঁসার নিচে দি। তুরুলা হান দেশে, তুরুলা চিনস নি? দেশে ওয়াজ করতে কি সুবিধা, ওই তেলা পোকার চাষতো ভাই যেটা টপকিয়ে টপকিয়ে চলে, তাহাকে তুরুলা বলা হয়। আমরা স্কুল থেকে আসিয়া তার গর্তে বদনাদি ফানি ডালি হাতেরি উড়াই, হাত পায়ে সুতলি বান্ধি রং বাজি চাইতাম।
যে শিয়ানা রবিকা ছিল আমার গ্রামের প্রত্যেকটা ফাঁকির মোবাইল নম্বর, কোথায় থাকে, তার পিতা মাতার নাম কি, ডিমা কোন দিন ফাড়বো, কোথায় ভাসছে, বাচ্চাকে কোথায় আছে, কোন দিন কোষ টানবো, সকল তথ্য আমাকে না দেওয়া পর্যন্ত আমার গ্রামে একটা ফাঁকি আমি ঢুকতে দিতাম না। স্কুল থেকে আসার পর প্রথম ডিউটি হলো ফাঁকির বাসা টোকানো। এখনো ফালি থাকি বাসা ভাড়া বাসা কইতরে লাহিয়ানো রাচ্চা চাইছে এত গীতা করে এগুলো কত কথা ঠিক করে আসতি বেলা হেতে আরে ঠোঁরা আমার শরীর হয়ে গেছে। আমারটা 10 টাকার ভালো লাগে, আমার ওয়াইফ আমি কত কোটি নিয়ে আর মজা পাইছি হেতির তো এটা বুঝে ঠিক করে ঠিক নেই। হাতটা কত শান্তি লাগে, আদার খায় আছে আইতে আয় কত ভালো লাগে রে। এগুলো হলো চক্ষু শীতলকারী। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة। ঠিক না? আল্লাহ 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 আল্লাহ। ঘোড়ার দৃশ্য, গরুর দৃশ্য, যারা গরু হালে হেতে গরুর লোভে কথা কত নকলে ভালো লাগে না। কিরে হাঁড়া বেড়াস আসতি হেতে বুড়ি করে দেখ, এটা মজাই আলাদা, এটা মজাই আলাদা। এর জন্য দরকার শৌখিন পুরুষ, শৌখিন এক্সপ্রেস। এমনি চায় না শৌখিন এক্সপ্রেস, এভাবে শৌখিন হইবি। রসুল সাল্লাল্লাহু আলাইহি এগুলোর জন্য দোয়া করেছেন, যার ঘরে বকরি আছে তার জন্য বরকত। আমার রসুল গরু চড়াইতেন, উট চড়াইছেন মক্কার জমিনে, ঠিক না? চড়াইবি ফাইলবি, সুন্দর লাগে। কোনটার বরকতে রিজিক নাজিল বলা যায় না, ঠিক নেই? কি লাভ, লাভের গোষ্ঠী কিল ওইসব মানুষের না কিছু কইতে রোকাক। একটা ঘটনা আর কি, ফাঁকি আদম আলাইহিসসালাম পানি খাইয়াছে, কুঁ কুঁ করে ফাঁকি রে আর তো সকাল আলাসি আই যে গুনাহ করি আইলাম তুইও গুনাহগার হইছ। আরে ফাঁকি রে ফাঁকি, তুইও আল্লাহর কাছে ক্ষমা চা। সাইয়ের ব্যাকে ওয়াজের হইছে খাই ফাঁকিরও কিছু গুনাহগার বানাই দি খেতে যাইব ফিডে এত গাক, ঠিক নেই? আবার সিএনজি ফার্ম কিছু বকশিস দিদি 10-20 টাকা মায়ের খালি আয় খাইতাম কা বেগরে খাওয়াই জানি আওয়াজ মাল শতগুলো ডালিও, ঠিক না? হরিণেরা সাইতেও আছে, হরিণীরা আয় এবার লগে কান্দে আর আব্বার লগে। আরে আদম শফিউল্লাহ আপনি এত ভালো মানুষ, এই ইবলিসে নারী নির্যাতন মামলায় নারীর ওই ফাঁদে আম্মাজির তুমি বুঝতে পারেন না, সহজ সরল ভাবে তিনি এটা রিসিভ করে নিলেন, আমনে পড়ে গেলেন। ও আরে এবার হরিণীরাও হেবটার লগে কান্দে, উনি মুছি দিছে যা তোরা কান্দিচ্ছা দেই না, আর আল্লাহর তো ফোন করতে আসি কোন দিন ফোন রিসিভ করে, যা যা দোয়া করিস। উনি যে মুছি দিছে এবার হরিণী গেছাই হেগুনের কুকুরে হুজুর অজ্ঞা দেখছি বেড়া অজ্ঞা কত কান্দা কান্দে রে, এত সুন্দর দুনিয়া আলোকিত ঝিকঝিক ঝিকঝিক, সকল পয়গম্বরের নূর তার ফ্যাশনিতে আছে। দেখছেন সুবহানাল্লাহ আজকাল এটা কিল আইসুত কিনলে রে তুই যা কই আর 2-3 জন এলে সারে তুই না হলে আই ওয়াজ করতে রি মা ঘাসের হুনাইও আই ঘাসের হুনাই আকাশ বাতাসের হুনাই তোর মতো অ্যাবসেন্ট মাইন্ড স্টুডেন্টের আমার নো নিড। তুই রেডি? যে সুবহানাল্লাহ গনি গনি 3 বার কও। জানোস না এটা ঘাট তেরা লোক এতে কন্দি বুল ধরে তোর সাইজ করিয়ে নিবি, সময় লস করিস না। এবার হরিণের মুছি দিছে, ওই যে হরিণের ঘরে মুছি দিছে এইগুন হিয়ানো যাই সাইডে হরিণীর দলে গো কিতা গো তোর গাত কি লেগো এত গন্ধ, ওই হুজুর গাইছে এত সুন্দর লোক হেমি আল্লাহ গাঁড়া কদর কাঁদছি খালি কাঁদতে আছে অজর দ্বারা আঙরে মুছি দিছি না এই সুগ্রান আইছে মৃগ নাবি। এবার সব হরিণ আইছে হুজুরিক লগে দেয়া করতো তোরা কিল্লা আইস মৃগ নাবিল্লা হাই গন্ধ দিদার এগুনেরা মুছি দিছে কামানো কিনলে আগের হরিণীটা এখলাসের সহিত আসিল, এই জন্য তারে মুছি দিছে আর জান্নাতি গ্রাম শুরু হয়ে গেছে। এই জন্য সকল হরিণীতে মৃগ নাই রে। পশু পাখি ফেলবি উৎপাদন কর, পেঁয়াজ 300 টাকা ওই তো নকিটা ব্যক্তি ডাং ডাং করি কাজ জমিন কিনলেই এইভাবে থায় ওমররা দিলে তাহলে আলু এলে তোকে 14 গ্রামের জমি সব নিলাম দিয়ে তো 1 ইঞ্চি মাটি ফাঁক রাখিস না, উৎপাদন কর, রাষ্ট্রকে সহযোগিতা কর, গভর্নমেন্টকে সহযোগিতা কর। গভর্নমেন্ট আমাদের বন্ধু, বিরোধী দল আমাদের বন্ধু, অল আর ব্রাদার, আমরা অল আর ইকুয়াল। ডাং ডাং করি খাস কেলামবোট খেলাস গোলামের উঠ এই যে নাস্তা করি গেছ আইস হাঁড়ার মতো রাত 10টা বাজে
তো তোর বাপ তুই উৎপাদন করছিস তুই, কাজে কোনো সরব না, ওয়ান ওয়ান শুধু কাজ শুধু কাজ। বিদেশ যাই তো 20 ঘন্টা ডিউটি করস, সে সময় কি করস? আবার নিজের বাপ নিজের রাধি খায়। আর ইয়ে বত্তা বাড়তে বেরিয়ে গেলে তুই যেন হাতের কুত্তা কামড়েছে, হিয়ানো কেমনে রে নিজের বাপ নিজের রান্ধি খাইছ। 20 ঘন্টা ডিউটি, শিরা বাই দিচ্ছি গে আফসারির দ্বারা ফেলাসের দ্বারা। মা গো ফেলাস দি ধরলে কি যাই তের বড়ি, হ্যাঁ সোরা হতে দিন। সোরা 2-3 মাস পর পর বুড়িগার কাজ চুরি করে, বুড়িগা হতি হতি কয় সোরা রে, সোরা তো তেল মোবিল মায় আইয়ে ধরতে লাগলে বুড়িগা ফাপ করে হাতে কিরিত করি বার হয়ে যায়। বুড়িগা ও তাই কয় সোরা রে, আর হতে সাউথ আফ্রিকার স্বর্ণ গয়না লই গেছ, ধরা খাইবি ফরের হাতের ধরা যেতেন ধরিও। সোরা যাইতে যাইতে চিন্তা করে কি রে ফরের হাতের ধরা কিতা। এবার সোরা আরো 3 মাস পরে আইছে, বেশি করে মোবাইল নিয়ে আইছে, বিস্কুট 3000। এবার সোরা আইছে আর বুড়িগার টের পাইছে, বুড়ির ওড়ো না পাইতেন না, যে লাতি আরে হেতে হেদিন দিছে আর আড্ডি সেট নয় গেছে, তুই ধরো কই তোমারও সালে যাব। এবার বুড়িগা বাইশন নিছে তোর ফেলাস লই সোরা রে এড বাই ও মা মা গো যারা মা কইছে তোরে কইছি না ফরেন হাতের ধরা যেদিন ধরিব হেদিন আর উপায়টাই। এই আল্লাহর হাতের ধরা কিন্তু কঠিন, এই রফিকি কিন্তু জয়েন্টে ধরে, ঠিক নি রে কথা ঠিক নি রে? ও প্রিয় মানুষ, তো তুমি একটু মৃত্যুর জন্য প্রিপারেশন নাও না রে ভাই, একটা ব্যাস নাও না। ফকিরে ভিক্ষা করে একটা ব্যাস আছে, আসেনি মওতুল ফুজা, তাইলে তো তোমার কালমা নসিব হবে না। তুমি এভাবে নিজের মুখটাকে নিট এন্ড ক্লিন রাখো, দাঁতগুলো মুক্তার মতো জকজক ছকবে, এটা তাবলীগের দিনের একটা অংশ। মুস্কি হাসি কথা কইবে, এদের কথা কইছি এদের মধ্যে বইলে গা গোসল করে হুজুর আসুনি বাবা মা মা আল্লাহ যারা তোর কাছে মাপ চাই, ঠিকই খাইও না। প্রিয় প্রেমিক, ও তুরুলের কথা কি? এবার রাজা প্রধানমন্ত্রী আর প্রধান সেনাপতি করেছে ধর তুরুলা অ্যারেস্ট কর, তারে কাটি টুকরা কর, কাটি টুকরা রাজার হুকুম। তো প্রধানমন্ত্রী জাহাপনা মেজাজ ঠান্ডা হয়েছে, এ নিরীহ তুরুলে ইতেন কি এটার যে কোবাইলাম কিচ্ছু নাই, কিনলে মারলে তোরা তোরা জানোস না। রাজা আবার গরম হয়ে গেছে, প্রেশার উঠে গেছে, স্যার জানি না দেখেই তো প্রশ্ন করলাম কর না কয়। আজকে যদি আমি তুরুলের ছাড় দিতাম, কালকে আমার ফাঁসার নিচে দিয়ে যাইতো তেলা পোকা, এরপর দিন উঁদুর, এরপর দিন শিয়াল, এরপর দিন হাতি, এরপর দিন ঘোড়া, এরপর দিন কুত্তা বিলাই। আমার ফাঁসার নিচ কি 4 লাইন বিশ্ব রোড নিরে, আমি তুরুলারে মারে শিখে দিছি, আমার পাশার নিচে দিয়ে কিচ্ছু যেতে চলো। আমরা আগে আলেম ওলামা এই জিনিসটা ডিলিট করি, আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়ব, আমরা সাধারণ আওয়ামদেরকে ফলাইট করে দিব, স্মার্ট করে দিব। ফান কর আপনি যদি ফান খান আপনার ওয়াইফে এতিপ্তি দিই এসা উড়ি দিব গালের মেদিয়া কিরকম লাগে, রসা খায় আর কজ্জা করে আছে না? আল্লাহ দে ফান টান কিনিও নাও, আপেল বাগান লাগাও, এটা দৌড়াও, বাংলাদেশ তো দৌড়াও। তো মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবেন, একটু বেশ লন। ফকিরি ভিক্ষা করে, বেশ আসেনি আসেনি? দেখবেন না গাংরা বাজারে ভিক্ষা করে দে, শরীরে যদি শক্তি থাক বাদ দিকে চান হিমহিরি হরে আসেন, হাতে দেখবেন কানায় কানায় কথা কেবল, চোখের দিকে হাতের দিকে মা আর দুটো টেয়া দেন না কিছু খাইতাম, শক্তি আছে কিন্তু হইরে সুন্দর করে কথা কো, মোবাইল টিভি ওকে কত কামাইছ মাল ওনার বেশি এনো মোকাম মাল্লা না, হেরা হেরা সুন্দর করে কথা কয়। আমাদের কাছে যখন ভিক্ষা চায় দেখবেন হাতে কাট করেছে ভাই আর দুটো টেয়া দেন না, হ্যাঁ আর দুটো ভাত খেতে দাও, বালা জামা গাছ যদি খুলি দেশ হারামো গাছ দিত না, এটারে ছিদ্র করে গুমুত লাগায় আসেনি বেশ। আইসক্রিম ওলার একটা বেশ আছে, আইসক্রিম বেশ টইলে বাক্সাটা ফিরে দে ফোলা নেই সিরেপের বোতল থুই সরু শরীর সিরেপ ঢালতে ঢালতে কান্দার মধ্যে ইয়া নুঙ্গি কান্দ লই যার কই লেট দিতে না কই রে গোলামের টেয়া লই যা টেয়া লই যা তোরে শিশা দিয়ে তো মা কেউ না কার কথা হেতে হাসড়ে সিরেপ ডালি দেয় সাইরে না আইসক্রিম খাইবার লাগে। এই যে তোর একটা ফিলে দিছি বাদাম বেসে দেন একটা স্টাইল আছে, বাদেন বাদে বাদেন বাদে এদি এটা বাঁধিয়ে দেখায় বাদে। দেখবেন আমরা বাংলা বাজার যে কিছু ফিটা আছে, আমি বই কিতাব কিনতাম চাইতে দেই দে ওরে কি কয় পিটি 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 কি হাতে কি তারে কয় দে ভাতি সপ্তাহ ফিটি বেছে হাতে কথা কয়েছেন মার দিতে আইয়ে বুঝলো পিটি পিটি
আই ডরে না, কি দেখিতা কয় হুজুর হাতে ফিডা বেছে। কইলাম এমনি কয় কয় এটা একটা স্টাইল, যাতে হাতের দিকে ব্যাকে চায়। উত্তরে আমার শালার বাসাতে গেলাম, হিন্দি তো বিমান সব হিন্দি যায়, ওরে নিচে তো কি শুনে যায়, মুয়াস মুয়াস মুয়াস, কি রে কি তারে কয় মাছ বেছে, তো মাছের মুয়াস কয় গা, এটা একটা স্টাইল, ঠিক রে? ইরে বাইর মতো করি কয় ইরে হিজলারাতে ভিক্ষা করে, হেরা একটা ব্যস্ত হয়েছে। দেখবি পুরুষ হইয়া তারা জামা কাপড় পরিয়ে পাউডার টাউটার ব্যাগ মায়, এ দেখবি যমুনা মদিনাতে উড়িয়ে সিগন্যাল বেশ মারে কি, এদের নাম দেখছ তুই তার সান্দার কৌশল। তারপরে দিস কিছু কিছু পয়সা দিস, তারাও তো মানুষ, তারা আল্লাহর বান্দা, দিস শরম দিস না বুঝলি। তবে দুঃখ লাগে 50 টাকা 20 টাকা আমজা করে ধরি বোড় কয় দিই, এটা আগর এটা বলে পেলে বোড় করছে, আমিও দিই, তাদেরকে দিও, তারা আমাদের মানুষ। তাদেরকে তো কোনো লিঙ্গের কোনো মর্যাদা দেওয়া হয় নাই, ওদেরকে থার্ড লিঙ্গ দিও, পৌরসভা বা ছোট ছোট চাকরি যেগুলো আছে গভর্নমেন্ট এইভাবে দিয়ে দিলে তো ভালো হয়, ঠিক কিনা? তো এই জন্য ভিক্ষা করা তাদের নাগরিক অধিকার হয়ে গেছে, দিবিনি? আল্লাহ হিজলা প্রেমিকদেরকে তুমি বুঝাইয়া দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হিজলা ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ব্যবস্থা করেছেন, নাগরিক সুবিধা হিসেবে প্রত্যেকে সমান পাবে, ঠিক কিনা? তাহলে হিজলারা একটা ব্যাস ধরে, তুই যে কবরের প্যাসেঞ্জার, তুই কবরের একটা ব্যাস লবি, তো তোর এখানে দেশ আসেনি, তোর মুখে দাঁড়িয়ে রাখতে কইলো বউ কি কইব, ও কিতাবের নাম বউয়ে কি কইব, জামা ডামা আলেম ওলামার মতো জামা ডামা গাদ দিতে লাগলে হ্যাঁ হুজুর এটা কিরকম লাগে, এত জামা গাদ দেয় হারা হারা। এদিন আমার সাথে একটা সিএন দিতে হচ্ছে, বললাম নাম কি রে, সাইফিল্লা। কইলাম তো তোর হাঁটু থেকে কোমর পর্যন্ত ফ্যান্টের হেরা 8 টাকা, ঘটনা কিটা? কজুর হেরা নাই, বিতে তালি আছে, এইটাই তোর কবরের ড্রেস, তোর লাগে সিটিং এর মতো, ডাকাইতের মতো। তুই একটু ড্রেস আপ কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, ঠিক না? যাতে হঠাৎ মৃত্যুতে বোঝা যায় যে তুই মুসলমান। তো গলার মধ্যে সেন, হাতের মধ্যে তাগি মাগি কি লাগাই দেখছো, তোর সিটিং এর লাগে লাইনে লাগে, মুসলমান না হিন্দু বোঝা যায় না, আলট্রাসোনোগ্রাফি করন ছাড়া বোঝা যাইত না, কাটা না কাটা, ঠিক নেই? তোমরা ড্রেস আপ করবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওই মরার পর কিন্তু ঠিকই ড্রেস কাটবে, কাফনের কাপড় মাথার কিনে দিয়ে 1 হাত লম্বা, ফায়ের কিনে দিয়ে 1 হাত লম্বা, ভাতিজা জাডারে দেয়া ফকিরহাট হাই স্কুল মাঠের মধ্যে হাত জাডারে আর কে চাইবে, চান না? দোয়া করেন হাত জাডারে, ওই আমার জাডা কেমনে রইছে গো, জার্সি গুলি দিয়া। এই সময় শরম লাগতো না নবীর জার্সিটা কাট দিবেন দে? এই জন্য আলেমে হক্কানি রব্বানির ড্রেস আপে আপনারা চলেন, রেডি তো আপনি? হঠাৎ মৃত্যু কিয়ামতের আলামত। আর একটা আলামত কইতাম নি রে, শুনবি নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাজমাইর রিহাল ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ নিসাউহুম কাসিয়াতুন আরিয়া। আখিরি জামানাতে আমার উম্মতরা নিত্য নতুন যানবাহন বানাই রাজি। আপনাদের মোবাইলের ভিতরে ওই 10,000 টাকা ফাটা দিছে, কত রাব্বা বহুত নাড়ামি করছে, তুইও অন নাড়া হয়ে গেছ কে? এটা মোবাইলে ক্যামেরা তে হাঁদা, ঠিকই অন মোবাইলে তে হাঁদা, কি দিয়া? কাশ দিয়া। কোন কাশ? কোন কাশ? কয় নিত্য নতুন বিমান, এই অটো, বটবটি, স্টারলাইন, তারপরে হানিফ এন্টারপ্রাইজ এগুলো আবিষ্কার করিব। আর এই অবস্থা তাদের মহিলাগুলো হবে কাসিয়াতুন আরিয়াত। দেখছেন যানবাহনের হাদিসে নবীজি এই কথাটা কি কইলো? মহিলাগুলা জামা কাপড় পরবে অথচ লুঙ্গিনি। এটা ফকিরাত দেখা যায়নি? হ্যাঁ, অটোর মধ্যে বইলে হাদিসটা বোঝা যায়। অটো ফিসের সিটে মহিলা দুগা, ঠিক নেই? মধ্যে সিটে পুরুষ দুগা। ও মা অজ্ঞান আডুর লগে অজ্ঞান আডু লাগি গেছে। বামের চাক্কা খাদো গেলে মহিলা দুনগা এমনে কাটতে যায়, পুরুষ দুনগা হি মুই কাটতে ক্রস হয়। মদিনা আর যমুনা, মদিনা আর যমুনা। ও মা গো মা মা মা, ঠিক কিনা? কয় মহিলারা জামা কাপড় পরছে, তবে তারা উলঙ্গিনী। দুইটা ওয়ার্ড ব্যবহার করছেন বিশ্বনবী। আল্লাহু আকবার। আগের মাসাসিরা 130 টাকার কাপড় পরতো, ঠিক নেই? তাদের শরীর বোঝা যাইতো না,
ওইনকে আমার ফকির হাটের মাছ আসিরা 1 লক্ষ বোরকা বলছে ঠিক আছে, ও মা গো বোরকার মাজা দেখছো ইয়ান্দি কেমনে কেমনে পুষি দি প্রজাপতির ডানার মতো করি, ও মা গো নিচে দি বোরকা যেভাবে দোল খায়, বোরকা এমনি দেয় আই লাভ ইউ, যা যা অল জাগো লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ আসেনি। আল্লাহর নবী বলেন এই সমস্ত মহিলারা লাম ইয়াজিদনা রিহা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, সুগ্রাণ পাইবে না গো। মহিলাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ দিছে 60টা, কর্মসূচি 60টা, কয়টা? 60টা। আর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله এক বছর আর এত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال رسول الله ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, প্রথম কর্মসূচি মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত করে, তারপর ওয়াতা জাওজাহা, স্বামীর সেবা শুশ্রূষা করে, স্বামীকে এনজয় দেয়, মহব্বত করে, তাহলে তাকে বলা হবে কিলা লাহাত খুলি মিনাইয়া ওয়াবিল জান্নাতে শিইতে 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 গো। তাকে বলা হবে ও মহিলা তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাও সে দরজা দিয়ে তুমি প্রবেশ করো। তাদের কাজ কয়টা? আরো জোরে। নামাজ পড়ে, নামাজ মিট যায়, তারপরে রোজা, রোজাতে ঠিক আছে, মগর আসরের পরে সমস্যা হয়, রোজার ডরে আসরের পর পুরুষে ঘরে যায় না, আমি নিজেও ডরে যাই না, আমি আসরের পরে ঘরে যাই না, আমি কোরআন তেলাওয়াত করি, আপনি জাননি। আর বুড়ার ঘরে যদি আসরের রক্ত যদি জিজ্ঞেস করেন যে না আসেননি বালা, আমি কল চিবি দিই, তোরে হেলা দিছে রে, এত ঠোঁট বেড়ে না, ঠিক আছে? ফ্যানে 146 দ্বারা জারি হলে বোঝা যায় মাথাতে টন গেলা, ঠিক নেই? ও মা গো মা, এই রোজা সারা ভাঙি দিব ইস্তারে, ফাসলা করিও, কম খাবাইও। ও মা ইস্তারের সময় আপেলের শরবত, খেজুরের শরবত, মালটার শরবত, ও মা গো বেলের শরবত, মরিয়ম খেজুর, আশা খেজুর, খাদিজা খাজুর, কত রকমের খাজুর, শেষমেশ অস্ট্রেলিয়ার হানারে খাবায়, বেরোসেরে খাবায় যে সোনাবুত ইডি পর্যন্ত হনছে সেই টিমের, সে স্ত্রী খাই হেতে রোজা ছাড়া ভাঙে, আর আরো মাসলা বার করছে, রোজাতে যা খাও হিসাব নাই। তোরে টার্গেট হলো আল্লাহ এটা নিট এন্ড ক্লিন করে কম খাবি, এবাদত করবি, মেজাজ ঠান্ডা করবি। গরিব দুঃখীরা যে কম খায়, কত কষ্ট করি চলে, লেবারেরা কিভাবে থাক, তোরে এভাবে হাতে কালাম শিক্ষা দিতেছি, দেটিয়ে বে ওয়াডো, যাতে করে তুমি মোত্তাকি হইতে পারো। হাতে আসরের সময় দেটিয়ে মে ডাকাইত, হাতে দিকে সাইলে ডর লাগে, যেটা গোড়ে এত চোখ গোড়ে, ঠিক নেই? মহিলারা রোজাতে ঠিক আছে, মগর আসরের পরে সমস্যাটা লাগে, টেস্টোস্টেরন হরমোনের কারণে তাদের কথা একটু চিকন মায়া আছেন, কত সুন্দর কথা, আমাদের কাছে সুন্দর লাগে, এটা ক্রস করে দিছে কে? এই জন্য কণ্ঠটাও পর্দা, কণ্ঠটা আর কণ্ঠ পর্দা তো দূরের কথা, মোবাইলের ভিতরে পর্যন্ত কত সুন্দর। আমার টাকা শেষ হয়ে গেলে আমার আরেক মহিলা কয় দয়া করে রিসার্চ করো, যারা আমার ঘরের এত স্কুলে ভর্তি করাইবো বললাম, আইয়া ডাক্তার কানাত নিব, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, ক্রস করে দেয়। হ্যাঁ বাচ্চা আপনার সন্তান মানুষ করার দায়িত্ব আমাদের, চিড়া হোমওয়ার্ক কিন্ডার গার্ডেন, আর কেন দেরি, চলে আসেন। মহিলা কো হ্যাঁ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আমরা নার্সিং করিয়া থাকি, আর ঢাকা আর চট্টগ্রাম ফেনী, চলে আসুন না আমাদের এই গুণবতী ডায়াগনোসিস সেন্টার, ডাক্তার সেবা দিয়ে থাকে ডাক্তার তহিদুল করিম মজুমদার। এরপরে মহিলা কয় হ্যাঁ ডাক্তার তানিয়া সুলতানা, তিনি নারী ও প্রসূতিবিদ্যা বিশেষ এক্সপার্ট, চলে আসুন, তিনি 5টা থেকে 6টা পর্যন্ত দিয়ে থাকেন। এই 500 টাকা আল্লাহ বয়স পর্যন্ত বেছে মার দিব, মার মার, ঠিক না? পিচ্ছিল কণ্ঠে কথা বলিও না, যেগুলো পিচ্ছিল কণ্ঠে বক্তৃতা দেয় মার দিব, কবর জিয়ারত করে, আল্লাহুম্মা আমিন, হিন্দি বেড়া হিন্দি বেড়া হিন্দি বেড়া বেড়া আল্লাহুম্মা। কবরবাসীকে শাস্তি দিব না শান্তি দিব, নতুন মুখের দিবি দেব,
নতুন দে ফ্লাশ দে নতুন গেলেছেন চাইনিজ কুড়েল ও দেও না জিয়ারত করে দে সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালাম এরকম করছে। ও প্রিয় আম্মাজিরা, আপনাদের কর্মসূচি 4টা, এই 4টা পালন করবেন, সোজা জান্নাতে যাবেন। আঙ্গো আম্মাজিরা স্বামীর সাথে কত সুন্দর করে কথা কয় না, কথা কয় দিয়েছেন হেরিক কুত্তা কামড়েছে, উড়ান ঝাড়ু দিতে দিতে বুঝছে নি বিয়েল্লা কেমনে বাজার খরচের হারা দেয়, বুড়ির দিকে হিসাব দিয়া জসিমের দিকে হিসেবে দিকে দে, তোর আপনাদের দুলটি দুলতে না গর ফান চাপাইতে চাপাইতে রসিক না করে শিওড়া বাজারও যা খবর নিছি নি, খবর হেবড়ি তো নুন লাগবো, আজকে 7 দিন নুন হাওলাত করি খাই, ও কই নুন আনতো বুড়িকে হান সবাই আর তাদের দিকে চায়, বহুত দিনের ফিরিত তো বুঝলেন না, বুড়িকে চায় তুই কিচ্ছু কয় না, বুড়িকে ডরে উড়ের কুড়ে যাও না, এবার দক্ষিণ দিকে আইয়ে না করতে খসার ব্যাগলো ডুলতে ডুলতে যা, আজ 7 দিন দে মাছ খা, ওই আমার দেবরের গুতুন ফিরিজে তুই মাছা নিয়ে নি খাবাই, দুলার খবর আসেনি রসিক বাবুর, ও মা গো মা কথা কয় দিলেন এর কুত্তা কামড়ায়। 14 গ্রামে আমার এরকম আম্মাজি নাই, একসাথে কবি নাই, 14 গ্রামে এমন আম্মাজি নাই। ভাই আমার মার খাবাইস না, এমনি আমার ওয়াইফে কয় আমনে আর আমির হামজা সাহেব মহিলার বিরুদ্ধে, আজারি সাহেব মহিলার পক্ষে, আরে আর হুদা ঘর বাইরে বেশ জিতিয়ার করিচ্ছা, একসাথে কবি 14 গ্রাম এরকম মহিলা নাই, আছে রে। আর একই ব্যক্তি কথা কয়, একই ব্যক্তি 14 গ্রাম মার্কেটে গেলে কত সুন্দর কথা, কি সুন্দর ড্রেস আপ করি যায় রে, বাড়িতে কত সাজিগুজি তা না যেন হরিণীর মতো লাগে তিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে বাড়িতে ড্রেস আপ করার জন্য, বাড়িতে ড্রেস আপ করে না, কত সুন্দর লিপস্টিক টিপস্টিক লাগায়, কানফুল নাকফুল দোলক নোলক সব লাগায়, শাড়ি কত সুন্দর লাগে। কি রে তুমি কোনে যাও? মার্কেটে যাই। তা মার্কেটে যাও তুমি রোজার দিন, তুমি যে এভাবে লাগাইছো আর মানুষ কি কইব, কি থাকবেন না বুড়িয়া সাহারে 60 বছর আগে তিনি কত সুন্দর বিয়ে করছিলাম, আল্লাহ রে এই ডক আজকে তো সে জগন্নাথ ফিরে আইলো, আচ্ছা যাও এটা তো কই জানা যাই, একই ব্যক্তি 14 গ্রাম কাপড় দোকানে যায়, ভাইয়া আসসালামু আলাইকুম, কত সুন্দর সালাম, হালকা একটা টান লাগাইয়া দেয়, আরে ভাবি বহুদিন পর এসেছেন, হ্যাঁ ভাবির একটু টাইগার দে, রসমালাই দে, দধি টদি দে, ভাইয়া না এখন রমজানের দিন না, আপনারা কি সবসময় কি রোজা থাকেন কিনা, বল না কা ভাইয়া আপনি না গত বছর যে শাড়িটা দিয়েছিলেন বেশি একটু ভালো লাগে না, একটু ভালো স্মার্ট শাড়ি, হ্যাঁ আপু দিয়ে দিচ্ছি, কত সুন্দর মধ্যে মুনফাসিল কলকলার হরফ মদের হরফ সব সুচারু রূপে টানিয়া মাখিয়া সুন্দর করিয়া প্রেজেন্ট করিয়া থাকে, তবে কোথায়? ব্যবসায়ীর কাছে, আমার কাছে নয়। এরকম মহিলা 14 গ্রাম নাই, আমারে আর বেজ্জিতি করিচ্ছে, আমারে আর ভাতও খাবাইতো না আম্মাজিরা, কবে আল্লাহ তারে মারিয়ে লাগ যা বেজ্জিতি করছে, এরকম মহিলা 14 গ্রাম নাই না। আম্মাজিরা সুন্দর মায়াবী কণ্ঠে স্বামীর সাথে কথা বলবেন, বাচ্চা কাচ্চাকে স্নেহ করবেন, ভালোবাসা দিবেন, তারাই আপনার ভালোবাসা পাওয়ার উপযুক্ত। সুন্দর ড্রেসে চলবেন, স্মার্ট ড্রেসে, আল্লাহ তো তৌফিক দিছে, রোহিঙ্গা মতো খরলের ভিতরে হান্দাইলে আর কিতা এক বেরিয়ে কাপড়, সুন্দর করে চলবেন। আর বাজারে যদি যেতেই হয় ড্রেস আপ করবেন না, কোন রকম মানসম্মত কোন রকম পর্দাটা 100% করে ওইভাবে যাইবেন। বোরকা পড়লে যদি আপনার শরীরের সৌন্দর্য বোঝা যায়, শরীরের বাঁকগুলো উঁচু নিচু বোঝা যায়, এটা তো বোরকা না, এটা বোরকার নামের শয়তানি, বোরকার নামে মানুষ পাগল এলে বাঁধে রশি দি, কি দি রশি যদি পাগল হয় ও মা গো বাইনব গো কি দিয়া, সৌন্দর্য ডাইবাল্লা লাগাইছে বোরকা কিতারে, ও এমন বোরকা লাগাইছে রে আরো সুন্দর আরো দোল খায় লোকে ভাবু, পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। তাহলে তাদের কর্মসূচি কয়টা? আরো জোরে, আরো বহুত কর্মসূচি তারা লইয়েছে, একটু জনসভা করি না, একটু বক্তৃতা দি, মানব খেদমত, বহুত জান্নাতে জান বুঝায়। এখন ফুটবল খেলা তো চলে যেতে আছে, জাতীয় আন্দোলনে সাহায্য পাইছে আর মাইয়া, দোয়া করিয়ে আপনারা, দোয়া করিয়ে জাতীয় দলে বোলিং করে
মুসলমান নিজে কোরআনের জবকের বেলা যথেষ্ট, হুদা বুশের দোষ দিলাম নাই, কাফের করে তুই নিজে বুশ, তুই নিজে আরো জোরে। দিনের পর দিন তোরা বেদিন হয়ে যাচ্ছিস, আয় তোরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার দিকে আয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে আয়, হুজুর যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির দিকে আয়। আলেম ওলামাকে কলিজালো, কি কওমি মাদ্রাসা কি সরকারি মাদ্রাসা কোনো পার্থক্য নেই, সব নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টুডেন্ট, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি, ঠিক কিনা? আমরা হিংসা গীবতে চাষাবাদ করি না, কাম করবার সুযোগ হয় না, আকাম কতক্ষণ করি, টাইম নাই, আই হ্যাভ নো টাইম, বাইর মতো কর, আই হ্যাভ নো, all are equal, all are Muslim brotherhood। আমরা একে অপরকে আই লাভ ইউ বলি। কিয়ামতের সিনড্রোম গুলো চলে আসছে, ইবাদত করো, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। 5টা বলছি, আর 167টা থাকা 67টা এখান থেকে নিবা, 8-10 জনে পাইবা। কেউ আমাকে কষ্ট দিও না, ফটো উঠে বেলা মোসাফা কারোর সাথে আমি দিব না, কারোর সাথে দিব না, আমাকে যাওয়ার ব্যবস্থা করো, মুনাজাত। আর সামনেও আলাউদ্দিন ভাই দাবি জানিয়েছে 13 জানুয়ারি, তবে আমার মনে হয় দিনের বেলা করাটা ভালো হইব। দিনের বেলা করলে মানুষের আঞ্জাম দিতে হবে না, এর চেয়ে 4 গুণ মানুষ হইব। বাহাদুর উড়ে আলাম হুরা ফিকাফে প্যান্ডেল ট্যান্ডেল লাগবে না, 30,000 বাঁচে যাবে আরো। আচ্ছা, এটা আমরা পরামর্শ করবো, একটা ডেট দেওয়ার জন্য বলছি, আমি দেখে চেষ্টা করব। কোনো কথা আছে? কোনো কথা আছে না? মুনাজাত কোনো কিছু বলবেন না? মুনাজাত দিব, কিছু করবেন নি ভাই? না মুনাজাত, হ্যাঁ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমি কি মারবিনি? কটা বাজছে? কটা বাজছে রাজীব? হ্যাঁ 11:30, প্রায় 2 ঘন্টা বেটা হাজদামি লাগাচ্ছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কতগুলো প্রিয় মানুষ নিয়ে, হক্কানি রব্বানি আলেমদেরকে নিয়ে হাত উঠালাম, বড় দাঁড়াই পাকনা লোকদেরকে নিয়ে হাত উঠালাম, পদ্মার আগার আমার আম্মাজিদেরকে নিয়ে হাত উঠালাম। এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকু বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ, মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে, রাজনৈতিক ভাবে যারা যেভাবে সমর্থন দিয়েছেন, পুলিশ বিভাগের ভাইয়েরা, ডিএসবির ভাইয়েরা, এনএসআই ভাইয়েরা, যারা যেভাবে মাহফিলকে সহযোগিতা করেছেন, প্রবাসী ভাইয়েরা ছাড়া দিয়ে, আল্লাহ মাজিরা ফাঁক শাক করে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ, আমার প্রিয় মানুষগুলাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহ, মানুষগুলাকে তুমি গুনাহগার বলে ডাক দিলে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ, আমার চট্টগ্রামের যত প্রবাসী আছে, মেহেরবানি করে তাদেরকে কবুল করো, অল্প সময়ে বেশি বেশি রিজিক অন্বেষণ করার তৌফিক দাও। মাহফিলের বরকতে যুবকদের বিয়ে শাদী এবং চাকরির ব্যবস্থা করে দাও, যুবতী বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত পৌঁছাইয়া দাও। আমার প্রিয় মানুষগুলাকে জান্নাতের মেহমান না বানাইয়া, বাইতুল্লাহ শরীফের তারপরে তাওয়াফ না করাইয়া, নবীজিকে সালাম না খাওয়াইয়া মারিও না। আল্লাহ, লইয়া যাও রে সোনার মদিনা, আল্লাহ লইয়া যাও রে সোনার মদিনা। আল্লাহ, পাশে মহাসড়ক রয়েছে, বিশ্বর ছেলেগুলোর ইবাদত করিও। আল্লাহ, তাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে স্কট দিয়ে বার করে দিও। অ্যাক্সিডেন্ট করি মারিও না, অ্যাক্সিডেন্ট করি তুমি মারিও না রে আল্লাহ, তুমি মায়া করো বান্দাদেরকে। আল্লাহ, মাহফিলের বরকতে ফকির বাজার এলাকা গাছে গাছে ফুল ফল দাও, পুকুর ভরা মাছ, তাদের ফুল ফল বাড়াইয়া দাও, তাদের কবুতরে, গরু, ছাগল, হাঁস মুরগিতে বরকত দাও। আম্মাজিদের গোপন রোগ শোক তুমি ভালো করে দাও, বুড়ো মানুষগুলোর রোগ শোক তুমি ভালো করে দাও। আমার আলেমেরা এসেছেন, যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই, তাদের পায়ের দুলা জনে মাসাজিদ এসেছে, আল্লাহ তাদেরকে বরকত দিয়ে বাড়িতে ফিরাইয়া দাও। দোকানদারেরা এসেছে, আল্লাহ গরিব মানুষ বয়ান শুনতে পারে নাই, আমার এখানে কোরআনের মাহফিলে যারা খাদ্য বিক্রয় করেছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আগামী বছর এই মাহফিল আরো সুন্দর মহামিলন মেলা তুমি ঢল লাগাইয়া দিও রে আল্লাহ। আল্লাহ, তোমার সিজন থেকে বাঁচা। আমাদের চোখের পুতুলি ডক্টর মিজানুর রহমান আল আজারিকে তুমি হায়াতে তাইয়্যিবা দিও, ডক্টর আবুল কালাম আজাদকে তুমি হায়াতে তাইয়্যিবা দিও, আমির হামজাকে তুমি হায়াতে তাইয়্যিবা দিও। আরো আরো যারা কথা বলে প্রত্যেক দলের বক্তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করিও। আল্লাহ, আমার যুবকদেরকে তুমি মেহেরবানি করে তাদের কিসমত খুলিয়া মাহফিল থেকে আজকে বিদায় দিও রে আল্লাহ। কি বলি আমি বিদায় দিই, আমার মন চায় না,
তোমারে বাজার থেকে আমি বিদায় দিই, তুমি তোমার বান্দাদেরকে কেমনে বিদায় দিবেন সবটা তোমার কাছে দিলাম। আল্লাহ তাদের ভাগ্য সুপ্রসন্ন করে তুমি তাদেরকে বিদায় করে দাও। আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।